কিন্তু ক্রমাগত আমরা কেমন করে ভেসে যাই। এর জন্য আমাদের প্রয়োজন একদম চূড়ান্ত স্থান থেকে ক্রমাগত ধারার দিকে ক্রমে ক্রমে ঊর্ধ্বগতির দিকে যাওয়া। আমরা এখন ঘোলাটে জলের মধ্যে আছি। ধরেন নদীর স্রোতের সেই সঙ্গম, যেখানে গিয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে, সেখানে তার গতিধারা কম, সেখানে তার পরিচয় এতটা তীব্র নয়, শিথিল পরিচয়। আমাদের জীবনধারা যেখান থেকে সৃষ্টি হয়েছে, বর্তমান স্থিতিতে আমরাও তেমন একটি ঘোলাটে অবস্থায় রয়েছি। জন্ম পিতামাতার দ্বারা সৃষ্ট এই দেহ, তার প্রথম পরিচয় দেওয়া হলো একটি নাম। সে প্রথম জগতে পরিচিতি পেল পিতামাতার। এই পরিচিতি নিয়ে সে কিন্তু দীর্ঘকাল যাবৎ চিন্তা ভাবনা করে এবং কি এগিয়ে চলে। কিন্তু এগিয়ে চলার মাঝে কখনো সে অনুসন্ধান করে না সে আসলে কে। তুমি কে মানে আমি কে, প্রশ্ন হলো এটা। এখন আপনারা শুনবেন কেন বা শুনবেন কিভাবে, সেই বিষয়টি আগে বলে দিই। বিষয় হলো অত্যন্ত গভীর। প্রবচন। আপনারা সকলেই অধ্যয়নকালে দেখেছেন উপসর্গের প্রয়োগ। প্রতিটি ভাষার মধ্যেই এরকম কিছু বিষয় রয়েছে। সেই শব্দের সাথে কিঞ্চিত মাত্র কোন একটি উপসর্গ যোগে শব্দের অর্থের পরিবর্তন হয়। যেমন নদী, উপনদী মানে তার শাখা নদী। তেমনি এই যে বচন প্রতিটি প্রাণীর আছে। প্রতিটি পিপিলিকা কথা বলে, গাছপালা আর যত প্রাণী আছে, যে সকলেরই ভাষা আছে, সকলেরই শব্দ আছে। তারা নিজের নিজের ভাষা অনুযায়ী কথা বলে। দেখবেন একটা পিঁপড়াকে কিছু খাবার খেতে দিলে সেই পিঁপড়াটিও দেখতে পেয়ে তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় তার গর্তের দিকে, ছুটে গিয়ে সমাচার দেয়, সকলকে নিয়ে আসে দলে দলে। দেখবেন পিঁপড়ে দুটো যে এইভাবে মুখ লাগিয়ে দিল, ওটাই ওর ভাষা বোঝানো, ওর ওটাই বচন। কিন্তু এই সামান্যতম যে আমরা কথাবার্তা বলি, এটাকে বচন বলা যেতে পারে, কিন্তু এটাকে প্রবচন বলা যেতে পারে না। আপনি শ্রেণীকক্ষে পড়াশোনা করছেন, সেখানে শিক্ষক মশাই একটি বিষয়ের উপরে আপনাদেরকে আলোকপাত করাচ্ছেন, আপনারা তা অনুধাবন করছেন, এটিকে প্রবচন বলা যেতে পারে না, এটিকে বচন বলা যেতে পারে। তিনি বললেন, আলোচনা করলেন। কিন্তু যখনই প্রবচন শব্দের প্রয়োগ হবে, তখন এটা জানতে হবে যে উপসর্গ যোগে বচনের গাম্ভীর্যতা এবং উৎকৃষ্টতা দুটোই বৃদ্ধি পেয়ে গেছে। এখন যখন প্রবচনের আয়োজন হয়েছে, উৎকৃষ্ট বিষয় কিন্তু উৎকৃষ্ট ব্যক্তি গ্রহণ করতে পারে। ধরেন সবচেয়ে বহুমূল্য যে বস্তুটি জগতে, সোনা ধরেন জাগতিকভাবে একটি উদাহরণ, সেই স্বর্ণকে ক্রয় করতে গেলে সামান্য দরিদ্রতা পারে না, সেই জন্য চাই যোগ্যতা। তেমনি এই যে প্রবচনকে গ্রহণ করতে গেলেও যে শ্রোতা হবে তার আগেও কিন্তু ক্রয়ের ব্যবহার প্রয়োজন, মানে প্রকৃষ্ট শ্রোতা। আমরা সকলেই শুনি, রাস্তাঘাটে কথাবার্তা, হাজারো কথা আমরা শুনছি, দিবানিশি শুনছি। কিন্তু যেহেতু আমরা প্রকৃষ্ট শ্রোতা হতে পারিনি, তাই আমরা প্রকৃষ্ট প্রবচনও শুনতে পারি না, প্রবচন শুনতে পারি না। বচন শুনি, কিন্তু বচন ক্রিয়াশীল নয়। সুখদেবপাদ প্রবচন করেছিলেন বলে, আর পরীক্ষিত মহারাজ প্রকৃষ্ট শ্রোতা ছিলেন বলেই কল্যাণ সাধিত হয়েছিল। বক্তা অপেক্ষা মুখ্য হলো শ্রোতা। এখানে আমি বলছি এই নিমিত্তই, কারণ আপনারা শুনছেন। অতএব প্রবচনের মুখ্য ভূমিকা হলো গিয়ে শ্রোতা।
শ্রোতা যদি নিম্ন যোগ্যতা সম্পন্ন হয় তাহলে বক্তাও ধীরে ধীরে নিম্ন যোগ্যতা সম্পন্ন এই আলাপচারিত করে দিয়ে তথাকথিত ভাবে বিদায় করবেন। পরীক্ষিতের মতো যদি সে শ্রোতা হয় তাহলে সেখানে সুখদেব পাদকে চিঠি লিখতে হয়নি, সুখদেব পাদ আপনা আপনি সেই স্থানে প্রবেশ করেছিলেন। তাই বিষয় হলো যে যে প্রবচনের আমরা আস্বাদন করতে চলেছি তার জন্য আমাদের ইন্দ্রিয় সকলকে এককেন্দ্রিক করে এনে মনকে তটস্থ করতে হবে। যদি ঢেউ খেলার একটি মন থাকে, অনেক সময় দেখবেন স্রোত যেখানে ঢেউ নেই সেখানে কয়েকটি বিষয় স্বাভাবিকভাবে ভেসে আছে, কিন্তু যেখানে ঢেউযুক্ত আছে সেখানে একবার ডুবছে, একবার উঠছে, একবার ডুবছে, একবার উঠছে। অতএব আপনাদের মনের স্থিতি যদি স্বাভাবিক নিস্তরঙ্গ না হয় তাহলে এই প্রবচনের গভীরে গিয়ে আপনারা পৌঁছাতে পারবেন না। একবার ডুববেন, একবার উঠবেন, একবার ডুববেন। অতএব সর্বপ্রথম মনকে আপনাদের এককেন্দ্রিক করা, বাহ্যিক বিষয়গুলোকে নিবৃত্ত করে, সেগুলো আছে কিছুক্ষণ পর না আমি থাকবো না আপনারা থাকবেন। অতএব যে বিষয়গুলো এখন মনের মধ্যে আসছে সেগুলোকে এখন নিশ্চিত করা মন থেকে। এইবারে আমরা প্রবেশ করব যে হ্যাঁ আমরা তো প্রবচনে বুঝলাম, এখন আমাকে প্রকৃষ্ট শ্রোতার মতো ভালো ছেলের মতো বসতে হবে ক্লাসে। অতএব ভালো ছেলে সেজে নিই। এখন প্রয়োজন কি তাহলে? এত যে আয়োজন হয় আমাদের নানা প্রান্তে, কিন্তু আসলে কিসের জন্য প্রয়োজন? না, প্রয়োজন হলো আমরা যখন জন্মের পূর্বে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে যখন মাতৃগর্ভে অবস্থান করি তখন ভাগবতে বলছেন, আমাদেরকে উল্লেখ করা হয়েছে ভাগবতে জন্তু হিসাবে। তো জন্তু ভগবানের কাছে প্রার্থনা করছে, আমাকে পৃথিবীতে আসতে দাও, আমি পৃথিবীতে গিয়ে তোমার সেবা করব, শুশ্রূষা করব, তোমার গুণকীর্তন করব। কিন্তু তা সে না করে জন্মের সাথে সাথে মায়ার কবলে পড়ে মা তাকে পরিচয় দিল মা বলার। বলবো সে বাচ্চা শিশু অবধ, সরল, সহজ। প্রথম অবস্থাটা তেমনই থাকে। প্রথম কেউ যখন কোনো কর্ম করে তখন সে স্বাভাবিকভাবে সেই কর্মটা করে, তখন সে কর্মটাকে পরিচালিত করে। কিন্তু যখন সে কর্মে প্রবিষ্ট করে যায় নিতান্তই কর্ম তাকে পরিচালিত করা শুরু করে। জন্মের সাথে যে পরিচয়টি মা দিলেন, মা বলে সে ডাকলো, ক্রমাগত একটি নাম দিলেন, সেই নামকে নিয়ে সে চলতে শুরু করলো, এগিয়ে যেতে থাকলো। প্রথমে জননী বলে স্তনপানি কৌতূহলে অজ্ঞানী আছিন মতিহীন, তবে বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে এমনি গোয়াই কতদিন। দ্বিতীয় সময় কাল বিকার ইন্দ্রিয় জাল, পাপ পুণ্য কিছু নাহি ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি, তাহা দেখি হাসে যমরাজ। তৃতীয় সময় কাল বন্ধন সে হাতে গলে, পুত্র মিত্র কলত্র গৃহবাস, আশাবাড়ি দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, হরিপদে না করিল আস। চারি হইল গেল যদি, হরিল আখির যদি, শ্রবণে না শুনি অতিশয়, এইবার রাখো মহাশয়, ভক্তিদান দেহ রাঙা পায়। তো আমাদের জীবনের যে প্রতিটা মুহূর্ত আমরা সেখানে এমন ভাবে জীবনযাপন করছি যে জন্মের সাথে যে পরিচয়টি আমাদের দিয়ে দেওয়া হলো, আমরা কখনো জিজ্ঞাসা করলাম না এই পরিচয়টাই কি আমাদের আসল সত্য পরিচয়। এর বাইরে যখন সে যেতে চাইবে পরিচয় সন্ধান করতে, সর্বপ্রথম বাধক হয়ে দাঁড়াবেন পিতামাতাই। কিন্তু এই বিষয়টা যদি তার শেষ এবং অন্তিম পরিচয় হতো তাহলে সেই কন্যা বিবাহ হওয়ার পরে অন্য গৃহে প্রতিপালিত হচ্ছে, সেই পুত্রও চলে যাচ্ছে অন্যত্র। নিত্যস্থিতি নেই কেন? ব্যক্তি সকলেই নিজের দেহকে পরিচয় দেয়, এটি আমার হাত, এটি আমার পা, এটি মস্তক, এটি নেত্র।
কিন্তু এর মাঝে খুঁজে পায় না সে। সবই যদি আমার হয় তাহলে সেই আমিটিকে, এখানেই হলো মূল বিষয়। সম্পূর্ণ জীবনব্যাপী সে আমি থেকে আমার পরিচয় তৈরি করে, আমার নাম এটি। যেমন আমার নাম রেখেছেন কানুপ্রিয়, আমি ভাবতাম যে কানুপ্রিয় নামটি যদি যথার্থ হয় তাহলে শুধু আমার ক্ষেত্রে কার্যকর নয়, যে কৃষ্ণকে ভালোবাসে সেই কানুপ্রিয়। আর যদি প্রিয়াকে ভালোবাসতে পারে তাহলে সে একমাত্র হলেন কানুপ্রিয়া শ্রীমতী রাধারানী, বাকি তো সকলেই কানুপ্রিয় হতে পারে। অতএব আমার এখানে কোনো মাহাত্ম্যতা নেই। কিন্তু নাম মুখ্য থাকলেও নামের গভীরতায় প্রবেশ করলে দেখা যায় যে কিছুই নাই আমার মধ্যে। এবারে আমি যদি নামটাকে সত্য মনে করে নিই তাহলে আমার বৃথা অহংকার হয়ে দাঁড়াবে এবং কি লোক সম্মুখে সমান হবে কানুপ্রিয়। কিন্তু গভীরতায় গিয়ে দেখলে তা কিছুই নয়। তেমনি যে আমরা সম্বন্ধের মধ্যে সম্বন্ধিত হয়েছি, সে সম্বন্ধগুলো আমাদেরকে সম্বন্ধিত করানো হয়েছে। যদি কেউ আপনাকে পরিচয় না করিয়ে দিত তাহলে পরিচয়টা যেন একটি অপরিচয়ের মতোই হয়ে যেত। যেমন আপনারা সকলে বসে আছেন, কিন্তু না আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমাকে চিনেন, কিন্তু চিনছেন, পরিচয় হচ্ছে, কথাও শুনছেন। কিছুক্ষণ পর এই পরিচয়টাও একটি না পরিচিতের মধ্যে, অপরিচিতের মধ্যে রয়ে যাবে। তো সম্বন্ধটা এইরকম যদি হতো তাহলে তো খুব সুন্দর হতো। কিন্তু জন্মের সাথে সাথে এই মায়া কি করছে, মাতৃপিতৃ স্বরূপে আগেই একটি সম্বন্ধ স্থাপন করে রেখেছে। একমাত্র জীব ব্যতিরেকে, মানুষ ব্যতিরেকে অন্য কোন প্রাণীর মধ্যে এই সম্বন্ধ জনিত যে বন্ধন তা এতটাও জটিল নয় যে অন্যান্য প্রাণীদের মধ্যে সন্তান সৃষ্টি হওয়ার পরে সে স্বাভাবিকভাবে তার নিজস্ব স্বাধীনতার মধ্যে চলন করতে থাকে। লালন পালনের পর সে তার নিজের ধারায় চলে, খাবারের জন্য খোঁজ করছে, শীতে কিভাবে বাঁচবে তার চেষ্টা করছে। যখন বাচ্চা থাকে তখন তার মাথা তার ক্রিয়া করে দেয়, যতটুকু তার দায়িত্ব। সেই পশুর মধ্যে ওই বোধটুকু আছে, কিন্তু তারপরে সেই বন্ধন তাকে আবদ্ধ রাখে না। ফলটি ফলার পরেই পেকে গেলেই গাছ থেকে পড়ে যায়। তো যখন প্রারম্ভিক অবস্থায় জীব যে বন্ধনে আবদ্ধ হলো, বোধ হওয়ার পরও সেই বন্ধনে আবদ্ধ রয়ে গিয়েছে। প্রথম অবস্থা কিরকম হচ্ছে, সে তো চাইছে যে মুক্ত হবে, কিন্তু সে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। জন্মের সময় বাচ্চা ছেলেটা যখন প্রথম আসে পৃথিবীর আলোয়, এই আলো বায়ুর ছোঁয়াতে যেখানে আমরা প্রফুল্লিত হওয়ার কথা, কি সুন্দর জগৎ, সেখানে বাচ্চা শিশুর ক্রন্দন কেন? সে হাসতে হাসতে কেন পৃথিবীতে আসতে পারলো না? কেন কান্নাই তার জীবনের মুখ্য হলো? না কাঁদলে ভাবে শিশুটি না হয় তার মধ্যে কিছু দোষ দেখা যেতে পারে, কিছু রোগ, বা হয়তো জীবিত হবে কি না মৃত হবে, তাই পিঠে গিয়ে মেরে তাকে কাঁদাতে চায়। চিৎকার করে কাঁদলো, শান্তি পেল। মানে ও কাঁদছে কেন সেটার দিকে খেয়াল নেই। এই সন্ধান করলে গভীরতায় বুঝতে হবে। সাধারণ বিষয় নিয়ে চিন্তা করলে গভীরতায় পৌঁছা যায় না। অধ্যাত্ম অতি সহজ, আবার অতি জটিল। যেমন ধরেন একটি বিষয়, একজন পুরুষ তার পুত্রের কাছে যতটা সহজ হয়ে দাঁড়ায়, সেই ব্যক্তি যখন উচ্চ পদাধিকারী কোনো নেতা, তখন কিন্তু তার কাছে সহজে যে কেউ পৌঁছাতে পারে না। কিন্তু পুত্রের কাছে সেই ব্যক্তি সহজ, সরল, সরল। তেমনি আধ্যাত্মিকতা একটি এমন বিষয় যেখানে আপনি খুব সহজেই প্রবেশ করতে পারেন।
কিন্তু আমরা সেই সহজতাটাকে গ্রহণ না করে জটিলতার মধ্যে যাই। বাচ্চা শিশুরা ক্রন্দন করলো কেন? তার কারণ হলো যে যাত্রাটা সে শুরু করেছিল সেই যাত্রার পুনরাবৃত্তি হচ্ছে। সংসার বিদেশে বিদেশির বেশে মিছে ভ্রম কেন কারণে মন চল নিজ। আমরা সকলেই যেতে চাই, সেই গতির যাত্রায় আমরা সকলেই গতি দিচ্ছি, কিন্তু যে গতিতে গতির নির্ধারণ নাই সেখানে তো গতি একবারে আমাদেরকে বিনাশ করে ছাড়ছে। প্রতিটি গতি যখন শুরু হয় যাত্রা, সেই যাত্রার একটি শেষ সীমা থাকে যে আমি এতটা পর্যন্ত যাব, কিন্তু যার গতি নাই সে মহাশূন্যে হারিয়ে যাওয়ার মতো। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী শয়নম। তো শিশুটা এই ভুলটাকে যখন আবার চোখের সামনে দেখছে যে আমি ফিরে এসেছি আবার সেই স্থানে মাতৃগর্ভে, পিতামাতার কাছে তা খুব আনন্দের বিষয়, পরিবার স্বজনের জন্য তা অত্যন্ত আনন্দিত সময়। নব শিশু আমাদের বংশোজ্জ্বল করবে, তার উজ্জ্বলতায় আমরাও কিরণিত হব, এই আশায় নানান স্বপ্ন, তার জন্য পোশাক পরিচ্ছদ ইত্যাদি বহু দ্রব্য আগে থেকেই সঞ্চয় করা। কিন্তু সেই শিশুটি যে গর্ভে বিরাজ করছে, সেই গর্ভের যখন বর্ণনা শোনা যায় তা তখন অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে ঘোর অন্ধকার, যেখানে কৃমিকীট, যেখানে নানা তীক্ষ্ণ রুগ্ন ভোজনাদি তীব্র জ্বালা যন্ত্রণা, ঘোর অন্ধকারে থাকায় অতিষ্ঠ হয়ে যায়, পৃথিবীতে আসে। কিন্তু আসার পরে যে সম্বন্ধটা সে তৈরি করেছিল ঈশ্বরের প্রতি, মায়া ভুলিয়ে দেয়, স্বাভাবিকভাবে ভুলিয়ে দেয়। কিন্তু ভুলে গেলেও ব্যবস্থা রেখেছেন মনে করিয়ে দেওয়ার জন্য। তার জন্য কি বলছেন যে পথভ্রান্ত হলে সুধাইয় পথ সে পান্থ নিবাসী জনে, যে তোমার পরিচয়টা করিয়ে দেয় তুমি কে। আমাকে যদি এখন আমি নিজে ভাবি আমি কালপ্রিয় আর মনোমন্দ হয়ে আনন্দিত প্রফুল্লিত হতে থাকি, তাহলে এই ভ্রম একদিন কেটে যাবে। এমন হাজারো কালপ্রিয়র নাম সৃষ্টি হয়েছে, চলে গিয়েছে, কত রাম শ্যাম কত এলো গেল। অতএব সকলের গতির একটি পরিণতি আছে। এখানে আমাদের খুব গভীরতায় গিয়ে দেখছি যে আমরা প্রথম অবস্থায় চেতনশীল ছিলাম। মনের দুটো অবস্থা, প্রতিটি ব্যক্তির মধ্যে দুটো স্বরূপ থাকে, স্বাভাবিকভাবে আপনারা তা অনুধাবন করতে পারবেন। এখানে ব্রহ্মত্ব বা আপনার খুব পারলৌকিক বিষয়ের কথা বলছি না। আপনি যখন কারোর সাথে কথোপকথন করছেন তখন দেখবেন একটা আপনার ভেতরের ভাব চাপা রয়েছে, আরেকটি বাইরে আপনি তা প্রদর্শন করছেন। এটা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি ভেতরে কিছু গোপন রাখছেন আর একজনকে প্রকাশ করছেন। গোপনটি কি রাখছেন? তাহলে আপনার মধ্যেও দীপ্ত ভাব দেখা যাচ্ছে ওখানে। একজন চেতন আছে ভেতরে, যে চিন্তা করছে প্রতি মুহূর্ত এবং আপনাকে কর্মে প্রবৃত্ত করাচ্ছে। আর আমরা প্রথম অবস্থায় চেতনাতে থাকলেও বালক অবস্থা আমাদের কাছে মধুময় মনে হয়, জীবনের স্বর্ণযুগ মনে হয় বাল্যকাল। কিন্তু বৃদ্ধকাল যত আসে তত যেন মলিন হয় মন, ভালো লাগে না কিছুই, সমস্ত পরিচয়গুলোই অপেক্ষা এতদিন ধরে বহুমূল্যবান হীরা মানিক কুড়াতে কুড়াতে যেন কুড়িয়ে নিয়েছি পাথর গুচ্ছ। এই অভিনয় সমাপ্তি যাত্রা হতে থাকে, যত তত চিন্তা গ্রাস করতে থাকে। কিন্তু প্রথম অবস্থায় থাকে বালকের চেতনত্ব অবস্থা। আধ্যাত্মিক যাত্রার কাছে বালক অবস্থাটা অতীব সুসময়। প্রতিটি মহৎ মহৎ ব্যক্তিদেরকে যদি জীবন আদর্শকে কখনো দর্শন করেন, দেখেন, দেখবেন তারা অতি সহজ সরল শিশুবৎ।
বড় হতে, আমরাই হতে চেয়েছি বড়। দেহের বড় হওয়ার সাথে মনের কোনো বিষয় নাই। তো শরীর বড় হলেই যে বুদ্ধির বিকাশ হয়, মনের বিকাশ হয়, এটার কোনো নিশ্চয় নাই। রাজস্থানে যখন আমি গীতাপ্রেসের একটি স্কুলে পড়াচ্ছি, একটি বাচ্চা শিশু যে বোধ দেখেছিলাম, আমার মনে হয় পথে চলতে ফিরতে এই বোধ খুব অল্প জনের থাকে। এই অল্প বাচ্চা ছেলে একটি ক্লাস 3-তে পড়ে। আমি নিতান্তই পরীক্ষক, সর্বদাই ছাত্র, অধ্যাপক রূপে নিযুক্ত হলেও সেখানে আমি একটি ছাত্র বলতেই সর্বদাই পরীক্ষণশীল এবং অত্যাধুনিক বিষয় বালকের কাছ থেকে শেখার প্রবৃত্তি আমার। কারণ এই কবিতাটা আমাকে খুব প্রভাবিত করে। অবধূত সংবাদের মতো যে সংবাদে রচিত হয়েছে, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইলে, পরিমাণ মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। জীবনের প্রতিটা মুহূর্তেই ছাত্র অবস্থায় থাকতে হয়। গুরু কখনোই গুরু নিজেকে প্রকাশ করেন না, শিক্ষকও কখনো নিজেকে শিক্ষক রূপে প্রকাশিত করেন না, ছাত্র তাকে শিক্ষক স্বীকার করে। আমাদের স্বীকার করা নিয়ে কথা, তার স্বীকার করা নিয়ে কোনো কথা নাই। আমরা যদি স্বীকার না করতে পারি তাহলে তিনি নিজে গুরু বলে চিৎকার করে, নিজেকে শিক্ষক বলে চিৎকার করেও কোনো শিক্ষা অর্জন হবে না। তাই তো একলব্য বালির প্রতিমাকেও গুরু স্বীকার করে সেখান থেকে এমন বিদ্যা অর্জিত করলেন যে বিদ্যায় তিনি অর্জুনের থেকেও শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে গেলেন। কিন্তু তখনও তোর সেই কূটনীতি ছিল, যেখানে যদি একলব্য মতো যোদ্ধা থেকে যেত তাহলে তো অর্জুনের মতো শ্রেষ্ঠ যোদ্ধাকে আমরা পরিচয় পেতাম না। কিন্তু সেই যুদ্ধে দেখা গিয়েছে অর্জুনের থেকে অনেক বড় বড় যোদ্ধারা রয়েছে। তো এই বাচ্চা ছেলেটি আমাদের যখন 10টার সময় একটি বিরামের সময় হলো, শীতকালীন প্রচন্ড শীত, সেখানে বাইরে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করছি যে আমার জন্য কে চেয়ার নিয়ে আসে, রৌদ্রে বসবো, কিন্তু আমি কাউকে বলবো না। কার মধ্যে সেই বিবেক জেগে আছে যে সম্মান জানাতে হয়, সেই সম্মান কিভাবে জানাতে হয়, এই আদর্শ কার মধ্যে আছে আমি পরীক্ষা করছিলাম। কাউকে বলবো না। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ক্লাস 3-তে পড়ে বাচ্চা ছেলেটা চেয়ারকে নিয়ে দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে। গুরুজি দেখে, আমি ওকে জিজ্ঞাসা করলাম আপ্লুত হয়ে, যেটি আমি দেখার চেষ্টা করছিলাম সেটা যে এত ছোট্ট একটা বাচ্চা ছেলের কাছে পাবো তা আশা করিনি। বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, কে বলেছে তোকে? আমি বলেছি ধমক দিয়ে। আমি তো বলিনি তোকে আনার জন্য, তাহলে কে বলেছে বল? বড়রা কেউ বললো? বলছে না, আপনিও বলেননি, কেউ আমাকে বলেনি, তাহলে তুই আনলি কেন? এত সুন্দর একটি উত্তর দিল যে এই শিক্ষা বইয়ের পাতায় কোথাও পাওয়া যায় না। আর আমি যদি একে শিক্ষার্থী রূপে তার কাছে না থাকতাম তাহলে হয়তো এই শিক্ষাটা আমিও নিতে পারতাম না। যেমন আমি এখানে বলছি, আপনারা যদি একে শ্রোতা রূপে যদি না স্মরণ করেন তাহলে গ্রহণ হবে না। ও উত্তর দিল, গুরুজি আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন? এই হলো সংবেদনশীলতা, এই হলো চরম উৎকর্ষতা। শিক্ষার এটাই শেষ পরিণতি। আমি যা পারি না তার অপরের দিকেও সেইভাবেই ভাববো। আমি যদি পীড়া সহ্য করতে পারি না তাহলে আমি অপরকে পীড়া দেব না। এটাই আমাদের আদর্শ ধর্ম। আমি যদি আমার মায়ের সম্মান করতে পারি তাহলে জগতের সকলের মায়ের সম্মান করতে পারবো। আর যদি আমি অপরের মায়ের নিন্দা করছি তাহলে জানবো যে আমার মাতৃভক্তির মধ্যেই কোনো ভুল রয়ে গিয়েছে। সংবেদনশীলতা এগুলো যথার্থ আমাদের শিক্ষার মূল কেন্দ্র। তো বাচ্চা ছেলেটার মধ্যে ছিল একটি বিষয় যেটি হলো চেতনত্ব। আমাদের মনে যে দুটো অবস্থা তার মধ্যে হলো একটি অবচেতন অবস্থা, একটি হলো চেতন অবস্থা। বাচ্চারা থাকে চেতন অবস্থায়, মারলেন, মার খাওয়ার সময় কাঁদল একটু করে, আরো সেই বুদ্ধি তার মধ্যে জেগে গেল। সেই অতীত নিয়ে আসে বসে নেই,
যে সময় চলে গিয়েছে সেই সময় চলে গিয়েছে, গতস্য সূচনা না। যে নদীর স্রোতকে আপনি তখন দেখলেন সেই স্রোত নাই আর এখন, ওই নদী নাই, এখন নতুন স্রোত। আবার এই মুহূর্তে দৃষ্টি পড়ল সেই স্রোতও চলে গিয়েছে। বাচ্চা অবস্থায় শিশু থাকে চেতনত্বের মধ্যে, আর আমরা যখন এগিয়ে যেতে থাকি জীবনের সংখ্যাগুলো কমতে থাকে, তত আমরা অবচেতনের মধ্যে যাই। প্রথম দিন যখন কেউ গাড়ি চালায়, প্রথম দিন যখন সে রান্না করে, প্রথম যে ক্রিয়াটি হয় জীবনের মধ্যে, সেই ক্রিয়ার মধ্যে থাকে চেতন অবস্থা। এইভাবে ব্রেক দিতে হবে, কিন্তু যখন গিয়ে স্বাভাবিক হয়ে গেল তার প্রতি আর খেয়াল নাই। তেমনি জীবনের যে প্রারম্ভিক বাল্যাবস্থা, সেখানে আমরা ছিলাম চেতনময়। যে মুহূর্তে যেটা এসেছে সেটাকে উপভোগ করেছি, দুঃখ এসেছে দুঃখকে উপভোগ করেছি, প্রশংসা এসেছে প্রশংসাকে উপভোগ করেছি। সেই দুঃখ আমাদেরকে ভাবিয়ে রাখেনি। আমরা কখনো তা নিয়ে পরিকল্পনা করে বসে থাকিনি যে এই পরিকল্পনায় আমাদেরকে মেরেছেন, তা আমরা আর কিচ্ছু করবো না। মান হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু চেতন মারলেন যে কারণে আবার ডেকে ওই বিষয়টা দেন, দেখবেন বাচ্চা প্রসন্ন চিত্তে তা গ্রহণ করে। আমরা ক্রমে ক্রমে সেই চেতনত্বটাকে হারিয়ে ফেলেছি। শূন্য থেকে শুরু করার পরে আবার সেই ঘুরে ফিরে শূন্যতেই আসতে হয়। কেউ একজন ভাবলো অর্থ সম্পদ প্রতিষ্ঠা মান যশ সব অর্জন করি, তাহলে বোধ হয় আমি চরম কিছু প্রাপ্তি হবে। গিয়ে যখন সে বহু কিছু অর্জন করলো, জীবন দশার শেষ সময় দেখলো নিঃশ্বাসে নিঃশ্বাস পদার্থ ভবিষ্যতি, এই প্রকৃতির উপরে, এই শ্বাসের উপরে আমার কোনো অধিকার নাই, এর কিঞ্চিত মাত্র পরিবর্তন আমি করতে পারি না। কখনো পরীক্ষা করে দেখতে পারেন এই দেহটা আপনার, আপনি চাইলে এর সাথে যা কিছু করতে পারেন, কিন্তু বললেন না দেহটা আপনার ঠিক, কিন্তু আপনার এখানে স্বতন্ত্রতা নাই। আপনি নিতান্তকে পরাধীন। যে মাতৃগর্ভ থেকে আসার পরে প্রথম যেটি প্রবাহিত হয় সেটি আমাদের শ্বাস, আর অন্তিম যেটি বিদায় নেয় সেটি হলো আমাদের শ্বাস। এই ক্রমাগতভাবে চলতে থাকে। চেতন যদি আমাদের জাগ্রত করতে হয়, তাহলে আমাদেরকে খোঁজ করতে হবে আত্মানুসন্ধান। এই আত্মানুসন্ধান কিন্তু এতটা সহজ কাজ নয়। যখনই আপনি আত্মানুসন্ধানের কথা ভাববেন, তখনই আপনার মধ্যে বিকার জাগবে, বাধা সৃষ্টি হবে, শোক আসবে, চিন্তা আসবে। কিন্তু যদি আপনি চিন্তাগুলোকে জয় করতে পারেন, তাহলে আপনি আত্মসন্ধানের দিকে হতে পারবেন। অর্জুনকে একবার তাকিয়ে দেখুন। অর্জুনকে কৃষ্ণ তার মোহ অবস্থা থেকে ফেরানোর পূর্বে আমরা সবাই মোহগ্রস্ত। কেউ ত্যাগের নামে ভোগে, আর কেউ ভোগের নামেই ভোগে। কেউ ত্যাগের আসনে বসে ভোগের শিক্ষা দেয়, আর কেউ ভোগের আসনে বসে ভোগ করছে। তো গভীরতায় গিয়ে দেখা যাচ্ছে যে সবাই যেন সেই অন্ধকার মধ্যে ঘোরাফেরা করছে। চেতনত্বের চিন্তা নাই, চেতনত্বের সন্ধান নাই। সকলেই প্রাপ্তির লালসায় দিবানিশি পরিভ্রমণ করছে। সন্ধান করতে হবে আমাদেরকে। অর্জুন, গীতা আমরা যেভাবে পড়ি একটি ধর্মগ্রন্থ নয়। এই গীতার মধ্যে যে উত্তর আছে তা সকলের কাছে বোধগম্যতাও নয়। কেমন বুঝবে বলছেন, যদি যোগ্যতা না থাকে, তা একজন শিষ্য গুরুর কাছে এসেছেন। এখন প্রাচীনকালের কথা, এখনকার সময় গুরুর কাছে এলে তার জীবনের বিভিন্ন গতিবিধির কথা বলবে,
বিভিন্ন পরিস্থিতির উৎকর্ষতার কথা বললেন, কিন্তু এই জন্য তো গুরুর প্রয়োজনীয়তা নাই। গুরুর প্রয়োজনীয়তা হলো সেই আত্মানুসন্ধান, আত্মপরিচয়কে ফিরে পাওয়া। মা পিতা যে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই পরিচয়ের বাইরেও আমার একটা পরিচয় আছে, যেটা নিত্য, যেটা শাশ্বত। যে স্বাভিমান আমার মধ্যে ছিল, সেই স্বাভিমানকে খর্ব করার একটা পরিচয় আছে, যেটা পিতা মাতা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না, সেটি গুরু দেয়। কিন্তু আমরা গুরুর কাছে গিয়ে সেই সন্ধান করি না। আমরা সেই বাসনাগুলোই পূর্ণ করার চিন্তা ভাবনা করি, যে বাসনাগুলো আমাদেরকে বারবার পীড়িত করছে, জর্জরিত করছে। তাই বলছেন যে গীতাকে যখন অধ্যয়ন করবে, তখন দেখো অর্জুনের স্থানে তুমি দাঁড়িয়ে আছো। তোমার জীবনটাও তেমনই অর্জুনের মতো। হ্যাঁ, কারো উপরে প্রতিবাদ করে স্বজনের প্রতি আহত করতে হচ্ছে না তাদেরকে, কিন্তু প্রতি মুহূর্তে তো তুমি জর্জরিত হচ্ছ সেই স্বজনের পীড়ায়। স্বজনই তো আহত করে, পরজন আহত করতে পারে না। স্বজনের পীড়া সকলেই ভোগ করে, আর স্বজন বিধিকে তো কেউ আপনার হৃদয়ে কোনো কথায় বিদ্ধ করতে পারবে না। রাস্তায় অনেক কিছু বললো কেউ, আরে ও তো পথের লোক, ওর কথা এইসব কাজ করতে নেই। কিন্তু যদি স্বজন বলে থাকে, ওই কথাটাই যেন জীবন কাল ব্যক্ত হয়ে যায়। তাই এই জ্বালা অর্জুনের মতো প্রতিটি ঘরে আছে, প্রতিটি দেহের মধ্যে আছে, প্রতিটি স্তরে আছে। গভীরতায় প্রতিটি গৃহে গৃহে যদি প্রতিটি জীবনে প্রবেশ করেন, জীবনধারায় দেখবেন প্রতিটি পাতায় তাদের শুধু দুঃখ দুর্দশা, দুঃখ দুর্দশা। আধ্যাত্মিক, আধ্যাত্মিক, আধ্যাত্মিক এই তিন প্রকারের দুঃখ যেন প্রতি মুহূর্তে সে এমনও দুঃখ পাচ্ছে, কেউ বলতেই পারছে না কারোর কাছে, কিন্তু সে তার বাবা, সে তার মা, কিন্তু সেই দুঃখের কথা বলতেও পারছে না তার কাছে। মানে এই পরিচয় বৃথা পরিচয়, সেখানে দুঃখের নিরসন হচ্ছে না। অতএব সকলেই দুঃখী। কিন্তু অর্জুনের এইরকম একটি দুঃখাবস্থা, যেখানে কৃষ্ণ বলছেন তুমি যুদ্ধ করো। আমরা যুদ্ধ করছি না, তিনি যুদ্ধ করছেন। আমাদের চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা অর্জুনের। এরপর কৃষ্ণ তাকে সবার প্রথমে উপদেশ দিচ্ছেন না। আপনি উপদেশ শ্রবণ করলেন, কিন্তু নিজেকেই চিনলেন না, নিজেকেই ভালোবাসলেন না। আপনি দুনিয়াকে ভালোবাসবেন কিভাবে? তো এই কৃষ্ণ কি করছেন? যুদ্ধ করার পূর্বে অর্জুনকে চিনিয়ে দিচ্ছেন তার পরিচয়টা। অর্জুন, তুমি কে? তুমি জানো না? তুমি যে কথাগুলো বলছো, যে যুদ্ধ হয়, কুলক্ষয় হবে, কুলক্ষয় কৃতম দোষাম প্রপশ্যন্তি জনার্দন, কুলক্ষয় প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা, কুলধর্ম নাশ হবে। অর্জুন যে কথাগুলো বলছেন সেই মুহূর্তে, এখন যদি আমাদের স্থানে এসে বলেন, আমরা মনে করবো হ্যাঁ অর্জুন তো উচিত কথা বলছেন। আপনি যদি বলেন আমি যদি বাড়িতে না থাকি, কে খাওয়াবে আমার পরিজনকে? কে খাইয়েছিল যখন জন্ম হয়েছিল তার? জন্মের সাথে সাথে মাতৃস্তনদুগ্ধ কে সৃষ্টি করেছিল? গর্ভে থাকার সময় যে শুভ্রযুক্ত একটা প্রলেপ দেখা যায় নবজাত শিশুর মধ্যে, সেই প্রলেপই বা কে সৃষ্টি করেছিল? অতএব তিনি তার সমাধা করবেন। অর্জুন বিচলিত অবস্থায় যখন এরূপ কথা বলছেন, কৃষ্ণ তখন তাকে বোঝাচ্ছেন, তার আত্মপরিচয় কি সেটি দেখিয়ে দিচ্ছেন। তুমি আগেও ছিলে, তুমি আগামীতেও থাকবে, তুমি বর্তমানেও আছো। তুমি তোমাকে চিনতে ভুল করেছ। তুমি হলে সে যে অবিনশ্বর, যে অনাদি, যাকে কেউ ধ্বংস করতে পারে না। মাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি
তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সমজাতি নবানি দেহি। তুমি প্রতিদিন যেভাবে নিজের বস্ত্রকে পরিবর্তন করো, যেদিন তোমার কর্মের প্রারব্ধ শেষ হবে সেদিন তোমাকে এই দেহটি পরিবর্তন করে আরেকটি নতুন দেহ ধারণ করতে হবে। আমরা দেহের মধ্যে প্রবেশ করে গিয়ে দেহকেন্দ্রিক হয়ে পড়েছে বলে আমাদের মধ্যে প্রসন্নতা নাই। কিন্তু দেহের বাইরে যদি আমরা ভাবুক যে কোনো বিষয় আপনাদের জন্য যদি নতুন হয় তা আনন্দের হয়। নতুন জামা, নতুন গাড়ি, নতুন বাড়ি, সবকিছুই নতুনত্বের মধ্যে আনন্দ। কিন্তু মৃত্যুর মধ্যে তো একটি নতুনত্ব রয়েছে, একটা নতুন জীবন, নতুন যাত্রা, নতুন কর্মপথ, সেখানে তো আরো আনন্দ হওয়ার কথা। কিন্তু আমরা আনন্দ হই না, আমরা দুঃখী হই, আমরা দেহকেন্দ্রিক বলি। তাই এই গীতার চরম উৎকর্ষতায় যে উপদেশ তা দেওয়ার পূর্বে অর্জুনকে তার আত্মানুসন্ধানে করার পরিচয় দিচ্ছেন। তুমি কি না? তুমি বলে সেই অমৃতস্য পুত্রা, আমিও ছিলাম, তুমিও ছিলে। জীবন প্রবাহে আমরা এখানে দাঁড়িয়েছি। তুমি এনাদেরকে বিনাশ না করলেও এনারা বিনাশশীল। তুমি যদি ভাবো যে এনাদেরকে হত্যা করবে না, তাও এনারা হত্যা হবে না। কিভাবে হবে তা কেউ জানে না। পথে ঘাটে অনেক সময় অনেক দুর্ঘটনায় অনেক ব্যক্তিকে বিনাশপ্রাপ্ত হতে দেখলে মনে সংবেদনশীলতা হওয়ার প্রয়োজনীয়তা আছে। কিন্তু এটি শোক করে, মোহ করে নিবিষ্ট হয়ে যাওয়ার বিষয় নয়। কেউ রক্ষাকর্তা নেই। যে সন্তান আমার হইতে সৃষ্ট হলো, সেই সন্তানে আমার মুখে প্রথম অবনীতি দেবে। এর মতো চরম সত্য আমরা স্বীকার করতে পারি না। যাকে ভালোবাসলাম, আঁকড়ে ধরে জীবিত থাকার চেষ্টা করলাম, সেই শেষে মুখে আগুন দিচ্ছে। কেননা এই মুখটাই হলো কাল। শঙ্করাচার্য তার মোহাম্মদ দাস করতে বলছেন, খুব ভালোবাসার কথা জীব বলে, কিন্তু যখন তার পত্নী মারা গেল বা পতি মারা গেল, তখন তার সামনে শায়িত অবস্থায় যখন পতির শবদেহ পড়ে রয়েছে, কোথায় গেলে গো তুমি, কোথায় গেলে গো তুমি বলে চিৎকার করে। ওর মধ্যেও তখন চেতনত্ব একজন থাকে, কিন্তু সন্ধান করে না মানুষ, প্রশ্নের অনুসন্ধান করে না। প্রশ্ন যদি না থাকে জীবনে, তাহলে তার সমাধান হবে না কিভাবে? কোনোভাবেই তার উত্তর পাওয়া যেতে পারে না। পতির শবদেহকে সামনে ফেলে যখন পত্নী চিৎকার করে কাঁদছে, তখন একজন রসিক বলছেন, এই তো পড়ে রয়েছে তোমার সামনেই। পত্নী তার কথায় সান্ত্বনা হয়, আরো চিৎকার করছে, কিভাবে থাকবে? কিন্তু যখন এই পতি মায়ের, তখন কিভাবে ছিল? মাতৃলয় কিভাবে ছিল? এখন শ্বশুরালয়ে এসে এমন আবদ্ধ হয়ে গেছে পতির স্নেহে, পতির মোহে, যে সেখানে সে আবদ্ধ। কোথায় গেলে তুমি? তাই যে রসিক বলছেন, তাহলে তুমি রেখে দাও দেহকে। সে বলছে না না না, নিয়ে যাও, নিয়ে যাও। রাখতে পারবে না বেশিক্ষণ। অনেক স্থানে এরকম কথা শোনা যায়, রাত্রিবেলায় নাকি তার দর্শন হয়েছে, যেতে বলছে সাথে, প্রেত প্রেত করে চিৎকার করছে। পিণ্ডদান প্রেতের নামে হয়, আমার সুন্দর নামটি কি হলো তাহলে? প্রেতায়। মানে আমার যে আছে সে চলে গেলেই আমার পরিচয় বদলে গেল, সে সম্বন্ধ কেটে গেল। যে সম্বন্ধটা আমি এতদিন ধরে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম, তার জন্য পড়াশোনা করেছি, জীবিকা অর্জন করেছি, স্বাধীন হওয়ার নামে কৃতদাস হয়েছি। একজন ব্যক্তি বুক চাপড়ে বলতে পারবে না আমি স্বাধীন। যে মেয়েটি পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে শ্বশুরালয়ে গৃহকর্ম করতে লজ্জিত হয়, সে কোথাও গিয়ে অর্থের বিনিময়ে সেখানেও দাসত্ব স্বীকার করে।
স্বাধীনতার কথাটা স্ব অধীনতার সাথে যুক্ত। মনে যার অধীনতা নাই সে জগতে সর্বদাই কৃতদাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল তে কারণে মায়া পিচাসে তারে জড়াই ধরল। রূপ গোস্বামী বাদ বলছেন, বাচো বেগং মনসঃ ক্রোধ বেগং জিহ্বা বেগং উদর উপস্থ বেগং এতান বেগান যো বিষয়ে গভীর সর্বামপি মাং প্রতিমাং সশিষ্যাম। যে মনোবেগ, বাক্যবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ আর উপস্থবেগ, এই বেগগুলোকে যে সংযত করতে পেরেছে সেই স্বাধীন। আমরা যে স্বাধীনতার কথা বলি, পিতামাতার কাছে যে অধিকার চেয়ে দিতে চাই, পিতামাতা তার পুত্র বাৎসল্যতার খাতিরে আমাদেরকে বলেন ঠিক আছে যা তুই তোর ইচ্ছা মতো ক্রিয়া কর, কিন্তু সন্তান তার বিবেক ন্যূনতম থাকার কারণে সে বুঝতে পারে না এই স্বাধীনতাটা আসলে আমাদের পরাধীনতা। একটা ট্রেন যদি তার মনে করে আমি স্বাধীন হয়ে যাব, চালক ব্যক্তি রেখে নিজের মতো ছুটব, তাহলে দেখা যাবে সে গতিহীন হয়ে কোথাও গিয়ে পরিণত হয়েছে। তাই আমাদের জন্য যে শাসন প্রণালীর সৃষ্টি হয়েছে, এই শাসন প্রণালীর মধ্যে থেকে জীবনের চরম উৎকর্ষতা। কিন্তু যদি সেই শাসন প্রণালীর মধ্যে কেউ না থাকে, তাহলে তার জীবন বিনাশময় হয়ে যাবে। স্বাধীনতার নামে সেই চরম পরাধীনতাকেই প্রাপ্ত হবে, আর নিজের পরিচয় সম্পর্কে সর্বদাই অপরিচিত থেকে যাবে। তাই কৃষ্ণ তার এই যুদ্ধে সবার প্রথম চেনাতে শুরু করলেন নিজেকে। আমরাও আমাদের জীবন ব্যক্তভাবে এই পরিচয় প্রাপ্ত হই যে আমরা একটি চেতন। আমাদেরকে কেউ বাঁধে রাখতে পারবে না, আমাদেরকে কেউ মোহগ্রস্ত করতে পারবে না। আমরা কর্ম করব, কিন্তু কর্ম আমাদেরকে পরিচালিত করতে পারবে না। যে মুহূর্তে কর্ম আপনাকে পরিচালিত করছে, তখন আর আপনি কর্মপ্রধান হয়ে গেল, কর্তা গৌণ হয়ে গেল। বাচ্য পরিবর্তনে দেখেছেন না? কর্তৃবাচ্য, কর্মবাচ্য। যেখানে কর্মপ্রধান কর্তা অপ্রধান, আর যেখানে কর্তা প্রধান সেখানে কর্ম অপ্রধান। জীবনের প্রতিটি শিক্ষার যে স্তর আছে, প্রতিটি শিক্ষার মধ্যে আধ্যাত্মিকতার ছাপ আছে। গীতার সপ্তদশ অধ্যায়ে গেলে যে কম্পিউটার চলছে, সেই বিজ্ঞান আপনি দেখতে পাবেন। ওম ইত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরমা মনুষ্করম জপ প্রজাপতি জন্দং শ্রীরামি পরমাত্মতে। একটি অ্যাপ চলছে, তার মধ্যে কোনো ত্রুটি দেখা গেলে কি কোডিং এ কাজ হয়, অ্যাপে কাজ হয় না, কি কোডিং এ কাজ হয়, যেটা তার কোডিং ওয়ার্ড সি প্লাস প্লাস জাভা। তেমনি জীবনে যে অসংখ্যতা আমাদের মধ্যে রয়েছে, আমরা একটা ডিভাইস। আমাদের মধ্যে কোনো সত্তা নাই, সত্তা আছে তাই চলছে, কিন্তু আমরা সেই দিকে খেয়াল করি না, তাই আমরা আগোছালো এলোমেলো। কিন্তু আমাদের মধ্যে একজন আছে, যেটি হলাম তুমিকের উত্তর, যে আমি হলাম অমৃতস্য পুত্রা। আমরা হলাম অমৃতের পুত্র। কিন্তু আমরা কেমন হয়েছে? অয়ং নিজ পরো বেদে গণানাম লঘু চেতসাম উদারাচরিতানাম তব সুধৈব কুটুম্বকম। সংস্কৃতে অনেকেই শ্লোক পাঠ করেন, কিন্তু যখন আচরণে দেখার কথা বলা হয়, মহাপ্রভু বললেন আপনি আচরি ধর্ম জীবের শিখাও, সেখানে গিয়ে কারণ হাতছানি পাওয়া যায় না। ত্যাগের শিক্ষা হয় ভোগের আসন থেকে, তা ত্যাগী হবে কিভাবে সমাজ? আমাদের যে জয় রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এনাদের জীবনধারাকে যদি দেখে আপনাদের সামনে আসলে তখন আপনারা পাঠেও বসতে দেবেন না। এই আসনে বসতে দিবেন না, ওখানে গেটের আগেই বের করে দেবেন। এইরকম ভিখারির মতো অবস্থা, মলিন বসন, মলিন দেহ। এখানে যদি আমাকে 5 জনও শুনতে এসেছেন, ওখানে ওনার কাছে হয়তো একজন হবেন কিনা তারই সম্ভাবনা। মলিন বেশ, মলিন কেশ, তারা আদর্শ জীবনে আচরণ করেছেন।
ত্যাগকে স্বীকার না করলে ত্যাগের বার্তা দেওয়া যায় না। ভোগী ভোগেই বার্তা দিতে পারে। ভোগী যদি ত্যাগের কথাও বলে, তার অভ্যন্তরে থাকে যে ভোগ বাসনার ক্ষুদ্র যে রস ভরা, তা তার শব্দকে প্রভাবিত করে, আর এটা আপনার রসায়ন ভাবে অদৃশ্য ভাবেই তার ক্রিয়াশীল হয়। মানে দিতে তো চাইছে সে ত্যাগের বার্তায়, কিন্তু আপনি তো তাও ত্যাগী হচ্ছেন না। যে পরীক্ষিত মহারাজ একবার সুখদেবের কথা শুনেছিলেন, একবার শুনতে 7 দিনের মাথায় তার মৃত্যু রোধ হয়ে গেল, ব্রহ্ম প্রাপ্তি হয়ে গেল, চিরাকার হয়ে গেলেন, আনন্দঘন হয়ে গেলেন। আমরা হাজারো কথা শুনছি, হাজারো নাম শুনছি, হাজারো কীর্তন শুনছি, কিন্তু কীর্তন করছে কে, নাম করছে কে, এ পরীক্ষা করি না। আঙুল তুলি তার দিকে, কিন্তু নষ্ট করার দায়ভার আমাদের উপরে। এক স্থানে একটি পুজোতে গিয়েছিলাম, অনেক সময় ধরে পুজো করছি যেভাবে পদ্ধতি, হঠাৎ করে কিছু জন এসে আমাদের উপরে চিৎকার করা শুরু করে, এইভাবে তো কখনো পুজো হয়নি, আমাদের 5 মিনিটের মধ্যে পুজো হয়, আপনি এত বিশাল পুজো করছেন কি করে? আমাকে নষ্ট করার দায়িত্ব আমি নই, তারা সমাজ দায়িত্ব নেয়। সমাজ যদি প্রতিটি বিষয়ের খেয়াল রাখে, তাহলে কিন্তু সবকিছুই সুন্দর হয়। কিন্তু কেউ কখনো পরীক্ষা করে না যে যার কাছে আমি এই কথাগুলো শুনছি তার জীবনের আদর্শটা কি, আদৌ আচরণ করেন তো? এটা প্রতিটা মুহূর্তে খেয়াল করতো আগেকার সময়। এই জন্য তারা সহজে অসৎ পথে গুরুরা পরিচালিত হতে পারতেন না। কিন্তু আজকে সেই চেতনত্বই নাই, সেই শিক্ষা নাই, সেই আদর্শের অনুসন্ধান নাই। তাই মূল কথা যে আমাদের আত্মা পরিচয়ের জন্য মুখ্য কেন্দ্র হলো প্রথম আমি। আমাকে কি করতে হবে? মন, বাক্য, ইন্দ্রিয়াদিকে সংশোধিত করার জন্য নিত্য প্রচেষ্টা করতে হবে। বারবার আমাকে যেন ফিরে না আসতে হয়। এখন যদি এই পরিস্থিতি হয়, আগামী দিনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে কোথাও খুঁজে পাবেন না আসল সত্যকে, ঠকে যাবেন। যাকে যেমন কোন তরুণ তরুণী ভাবে ও আমায় সুখী রাখবে, কিন্তু এই সম্বন্ধের মধ্যে প্রথমেই তো জন্মের সাথে যে পিতৃমাতৃ তাকে জন্ম দিল, তার প্রতি তার কর্তব্যতা পালন করতে পারছে না, সে অপরের প্রতি কর্তব্যতা পালন করবে কি করে? কিন্তু তাও সে নিজেকে মানিয়ে গুছিয়ে চিন্তা করছে সে অপর তাকে আনন্দে রাখবে, কিন্তু গিয়ে দেখলো না, রাখেনি। আমরা জীবনের ধায় সেমনি গুরুর কাছে যাই, যখন সংসার দাবা নলনি লোক ত্রাণায় কারণ রঘুনাথনত্তম, যে সংসার দাবানলে যখন হিয়া জ্বলবে তখন আমরা গুরুচরণ আশ্রয় করব, গুরুকরণ করব। কিন্তু দিন প্রতিদিন যেভাবে গতি এগোচ্ছে, চেতনত্বের অভাবে, আত্মপরিচয়ের অভাবে, তার গতিধারা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা থেকে নিয়ে যাবে। তাই আমাদেরকে প্রতিটা মুহূর্ত চেতনশীল হয়ে নিজেকে জানতে হবে। আমি কর্ম করছি, কর্ম আমাকে পরিচালিত করছে না, কিন্তু প্রতিটি কর্মিক ব্যক্তি তার জীবনধারায় কর্মে সুখী নাই। কেন? আর ভালো লাগছে না যেতে, কিন্তু বাধ্য যেতে হবে। বাধ্য করলো কে? তুমি তো স্বতন্ত্র, তুমি তো স্বাধীন, তুমি কর্মের পরাধীন হয়ে গেলে, তাই তোমাকে পীড়া দিচ্ছে কর্ম। তাই এই অনুসন্ধান করে নিজেকে প্রথম জাগ্রত করতে হবে, গীতার অধ্যয়ন করে নিজের পরিচয় জেনে নিতে হবে। দ্বিতীয় অধ্যায় অর্জুনকে যে পরিচয়টি দিয়েছিলেন, সেই পরিচয়টি আমাদের পরিচয়। আমি কারো প্রিয় নই, আমার আগের জন্মে অন্য নাম ছিল, আরো কত পরিচয় ছিল, কখনো কুকুর, শৃগাল আদি হতে হতে নরোত্তম দুর্লভম লোকে নরত্ব লাভ করেছি। কিন্তু বিদ্যা তত্র সুদুর্লভা। কোন বিদ্যা?
যেটা আপনাকে বদ্ধ করবে সেই বিদ্যা আপনার কাছে সহজ সরল, এখন ডিগ্রিও টাকা দিয়ে পাওয়া যায়। ওটি তো শিক্ষা নয়, ওটি তো বিদ্যা নয়। বিদ্যা হলো ইয়া বিদ্যা সম্মুক্তয়ে, যে বিদ্যাটি ওই রণক্ষেত্রে দাঁড়িয়ে পূজার আসনে বসে অর্জুনকে উপদেশ দিচ্ছেন না, মাথায় রাখতে হবে। অনেক এক জায়গায় এক সিপাহীর বাবা, সিপাহীকে আমি বলছি গীতা পড়ার কথা, বাবা বলছে ও তো সিপাহী, ডিউটিতে থাকে, ওর গীতা পড়ে কি হবে? গীতা তো মন্দিরে পূজা করা, আমাদের শিক্ষার পদ্ধতি কোথায়? অর্জুনকে একবার তাকিয়ে দেখলো না, অর্জুন আসলে কি পূজারী ছিলেন কি না আমার মতো বসে প্রবচন করছিলেন? ছিলেন একজন সিপাহী, ক্ষত্রিয়ের কর্ম যেটা সেটা তিনি করছিলেন। আর তাকে উদ্দেশ্য করে কৃষ্ণ উপদেশ দিলেন, পরিচয় করে দিলেন আত্মস্বরূপের। যতদিন না পর্যন্ত কেউ আত্মানুসন্ধান না করছে ততদিন পর্যন্ত কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। মহাপ্রভু আদি সকলের যে লীলাধারা আছে, যত যত পার্শ্বদ আছে, যত ভক্ত চরিত্র আছে, অনুসন্ধান করুন। তারা সবার প্রথম অনুসন্ধান করেছেন আমি কে। আমাকে কেউ ভালোবাসে না, কেউ তো বলে না যে তোমার কর্মটা কি। ভালোবাসার নামে বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু ভালোবাসার আকর্ষিত যে খনি রাধারানী, সেখানে উদ্ধবকে বলছেন উদ্ধব মথুরায় গিয়ে কৃষ্ণকে আমার দুঃখের কথা বলবে না। কেন? প্রেম উদার, প্রেম কখনো আবদ্ধ রাখে না। যে পাখিকে খাঁচায় বদ্ধ রেখে আমি নিত্য তার শোভা দর্শন করছি, কিচিমিচি রব আমার কর্ণে মধুরতা দেয়, সেই পাখির প্রতি আমার কোনো প্রেম নাই, স্বার্থাভিসন্ধিযুক্ত একটি সম্বন্ধ রয়েছে। আমি যদি সত্যি তাকে ভালোবাসতাম, তাকে আকাশের মাঝে উড়ে দিতাম। অতএব এই বন্ধনগুলো প্রতিটা মুহূর্তে বিচার করতে হবে, বিচার নিজেকে করতে হবে। কেউ কাউকে খাইয়ে দেয় না। মুখে আপনার মা খাবারটা তুলে দিয়ে এলেও গলা থেকে নামাতে আপনাকে হয়। গুরুর চরণ আশ্রয় করলেও গুরু কর্ণধার শিখাইও সাঁতার। গুরু সাঁতার শেখান, সাঁতার তো কাটতে নিজেকে হয়। গুরু মন্ত্র দিলেন, মন্ত্রের জপ কি গুরু করবেন? জপ তো নিজেকে করতে হয়। উদ্ধার কেউ কারো করে দেবে না। আমি এখানে বসে আপনার উদ্ধার করে দেব না। আমি একটি বিচার প্রস্তুত করছি, যে বিচারকে ক্ষণিকের মধ্যে আপনারা গ্রহণ করছেন, সেটিও ভাগ্যক্রমে শঙ্করাচার্য বলছেন জগতের তিনটে দুর্লভ বিষয়ের মধ্যে একটি হলো সৎ কথার শ্রবণের ভাগ্য। দুর্লভম ত্রয়মেবৈ তদ্দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়। আমি মহাপুরুষ নই, কিন্তু যে কথাগুলো বলছি সেটা তো মহাপুরুষের কথা। অনুভব করে বলছি, তাই এর মধ্যে রসত্ব আছে। তোতা পাখির মতো রাম রাম করছি না, উপলব্ধি করেছি, পথে ঘাটে দেখেছি। আর অনুভব ছাড়া কোনো কথা আমি বিশ্বাসও করি না। আপনি বলে দিলেন যে এটা এই, আমার কাছে ওটা ওই নাও হতে পারে। বিশ্বাস আমার বিষয়। আমি যতক্ষণ না পর্যন্ত তাকে অনুসন্ধান না করবো, পরখ না করবো, ততক্ষণ পর্যন্ত আমি তা বিশ্বাস করবো না। এই পরীক্ষা প্রতি মুহূর্ত নিজের জীবনে চালিয়ে যেতে হবে প্রতিজনকে। তাহলে কে আমি এটার পরিচয় পাওয়া যাবে। আমরা হলাম অমৃতের পুত্র। এর মুখ্য ধারায় কেন আমরা অমৃতের পুত্র? আমরা প্রতিটা মুহূর্তেই চাই অমৃতাস্বাদন। কেউ চায় না মলিন ভাবে বসে থাকবো, আজ আমাকে এসে গালি নেই, আমি কষ্ট পাই, কেউ চায় না। ছোট্ট যেগুলো অন্য প্রাণী, সেগুলোও দেখবেন ভালোবাসা চায়, চায় আনন্দ। আমরা যা কিছু করছি জীবনে, সবকিছুর মুখ্য কেন্দ্র আছে আনন্দ। অর্থ অবস্থার পরিবর্তন করতে পারে, অর্থ অবস্থার পরিবর্তন করতে পারে, হৃদয়ের প্রশান্তি দিতে পারে না। এখানে গরম লাগলেও ফ্যান চলছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। কিন্তু এই ফ্যান কি জগতের সমস্ত
উষ্ণতাকে শেষ করতে পারে, তাহলে এর মহিমা কোথায়? অর্থ আমার খাদ্যের যে বিষয় তা পরিবর্তন করতে পারে, কিন্তু খাদ্য জয়ী করে দিতে পারে কি আমাকে? পারে না। কিন্তু যদি আমরা আত্মানুসন্ধানে মত্ত হই, তাহলে দেখুন তারা কেমন আত্মহারা, আত্মভোলা হয়ে গিয়েছিলেন। আগরতলার যে রাজা ছিলেন, রাজা রণবীর মানিক্য বাহাদুর, সেই সময় প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায় তার উকিল, ওখানে রাজাকে ভাগ্যস্বামী যে চিঠি লিখছেন, তার কুসুমাঞ্জলি গ্রন্থে সেটা প্রকাশিত হয়েছে। রাজাকে পরিচয় করাচ্ছে, বলছেন রাজা আপনি ঈশ্বর মানেন না তো? আপনারা তো মানেন না। আপনারা বলতে পারেন যে কজন কৃষ্ণকে মানে, আমি আপনাদের না মানার হাজারো প্রমাণ দিয়ে দিতে পারি, এমনকি নিজেরও প্রমাণ দিয়ে দিতে পারি। এমন নয়, আমি আমার নিজেরও প্রমাণ দিতে পারি, আমিও মানি না। কেমন করে মানা? তখন হয় বাবা যে কথা সন্তানকে বললো, সন্তান যদি তা আচরণ করে। কৃষ্ণ যেগুলো বলেছেন আমরা তার একটাও আচরণ করি না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি আচরণ করি বলে? শীতোষ্ণ সুখ দুঃখেষু সমহ সম্ভবি পরিমিতা তুল্য নিন্দাস্তুতির গৌরী সন্তুষ্ট যেন কেন জিত অনিকেত স্থিরমতি। পণ্ডিতকে না যে গতাগত চিন্তা করে না, কি এলো গেল তার চিন্তা করে না। আমরা মানি না, আসলে মানার ভান করি। সত্য এটাই অপ্রিয়। এখানে তার যদি আমরা নিন্দাও করি, প্রশংসাও করি, তাতে তার কিছু যায় আসে না। সকলেই তারই অধীন আছে, তাকে মানলেও তার অধীন, তাকে না মানলেও তার অধীন। যে বেশি করে পুজো করছে, ফুল দিচ্ছে, সে বেশি অধীন এমনটা নয়, সে অত্যন্ত কাছের তা নয়। যে বায়ুটাকে গ্রহণ করছে, যে ঊর্জায় ঊর্জান্বিত, যে খাদ্য থেকে পুষ্ট হচ্ছে, যে ওই চাঁদের কিরণে ঔষধি সঞ্চারিত হচ্ছে, যে গুলমলতাদির মধ্যে, সেই গুলমলতাদি থেকে ঔষধাদি গ্রহণ করছে, ক্রমে ক্রমে তো সেই পরোক্ষ আর অপরোক্ষ ভাবে তারই অন্তর্গত। যদি চাঁদ না হতো কোনো ঔষধাদি তৈরি হতো না। কে সৃষ্টি করছে তা? তো ঈশ্বরের বিশ্বাস আমরা করি না, আমরা একটি ভান ভাবে চলতে থাকি। তো রাজাকে বলছেন ভাগবত-স্বামীজি, আচ্ছা দেখুন তো কি অদ্ভুত একটা বিষয়, ভগবানকে অনেকেই মানে না, আপনিও। আপনার কাছে অনেক ধন সম্পদ আছে, ভগবানের পরিচয় দিচ্ছেন তিনি, কে ভগবান? বলছে মহারাজ ধরুন এটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ হলো, যেমন আমাদের করোনার মতো মহামারী আমরা দেখলাম, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মহামারী হয়েছে, যেখানে হয়তো খাদ্যাভাব হয়ে চলে গিয়েছে, বহুকাল যাবৎ খাদ্যাভাব। আপনার এমন খাদ্য ভাণ্ডার রয়েছে যেখানে আপনি কিছু চাষ না হলেও 10 বছর আপনি খেতে পারবেন, কিন্তু আপনি তাও চিন্তিত। আপনি রাত্রিতে ঘুমোতে পারেন না, আপনার মধ্যে প্রশান্তি নাই, বিচলিত। কিন্তু আপনার শয্যা দেখুন কত আরামদায়ক শয্যা, রাজ্যের বাইরে বড় প্রাচীর দিয়ে তা ঘেরা রয়েছে, প্রহরীরা রয়েছে সেখানে, আপনার রাজমহলে প্রহরীরা রয়েছে, আপনার যে শয়নকক্ষ তার বাইরে প্রহরীরা রয়েছে। কোনো পোকা মাকড়, কোনো পতঙ্গাদি, কোনো দস্যু আপনার শয়নকক্ষে প্রবেশ করতে পারবে না, কিন্তু তাও আপনি শান্তিতে ঘুমোতে পারেন না। আচ্ছা আপনি হলেন রাজা, আপনাকে পরিচয় করিয়ে দিয়ে একজন বনবাসীর সাথে, বনে ফিরতে আমরা বৃন্দাবনে যাচ্ছেন, দেখবেন অনেক সন্ত মহাত্মারা এখনো রয়েছে,
এনারা আছেন বলেই স্থিতি এখনো ঠিক আছে। এনাদের যে ত্যাগ, সেই ত্যাগ কার জন্য? আপনি অর্থ উপার্জন করছেন আপনার পরিবারের জন্য, আপনার জন্য, কিন্তু তাদের ত্যাগ কার জন্য? নিঃস্বার্থ ত্যাগ। ওই বৈরাগীকে দেখুন বৃক্ষতলে রাত্রি নিবাস করেন, কোনো বিছানা নাই, ছাদ নেই, পোকা মাকড় সাপ বিচ্ছু যত প্রাণী সব আছে জঙ্গলে, যে কোনো সময় তার প্রাণহানি হতে পারে। খাদ্যের কোনো নিশ্চয়তা নেই। আমাদের মহাজনদের কথা শুনলে জানা যায় না, এক এক বৃক্ষতলে বাস, কবু চানাচরবন, কবু উপবাস। কবু পেতেন নাই। না পাওয়ার মধ্যেই চরম শিক্ষা হয়, পাওয়ার মধ্যে শিক্ষা হয় না। যে বালক শিশুর কথা বললাম রাজস্থানের, ওখানে যে কোনো বিষয়কে সহজে পাওয়া যায় না ওদের কাছে। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যখন পেত ওরা, সেই সামান্য ক্ষুদ্র বিষয়ে ওরা এত বেশি আনন্দিত হতো, তা দেখে আমি তো চমৎকৃত হয়ে যেতাম যে আনন্দ এই সামান্য তুচ্ছ বস্তুতে কিভাবে হতে পারে। আমাদের এখানের ছেলেদের বাইরের ছেলেদেরকে দিলে তা আনন্দিত হবে না। তো ওখানে ওই বৈরাগী ত্যাগ করেছেন, না পাওয়ার দিকটা বেশি নিয়ে নিয়েছেন, কষ্ট সহ্য করতে নিয়েছেন আরামকে ছেড়ে দিয়ে। তারা এমন নয় যে তাদের অভাব ছিল সবার, তাদের জীবনযাত্রাকে দেখতে পাবেন অনেক বড় বড় সন্ত, কারো 12 লক্ষ স্বর্ণ মুদ্রা তখনকার সময়, অপ্সরা স্ত্রী, সেই সব ত্যাগ করে এসেছেন। আচ্ছা মহারাজ, আপনি এত কিছুর মধ্যে শান্তিতে থাকতে পারছেন না, ওই বৈরাগী বৃক্ষতলে কিভাবে শয়ন করছেন, কিভাবে শান্তিতে থাকছেন? তাকে কি কখনো জিজ্ঞাসা করুন কেমন আছেন? বলবেন খুব ভালো আছে। আপনার এত কিছুর মধ্যে হাসি নেই, মন মলিন, মলিন মনে তো প্রসন্নতা থাকে না, লোক দেখানো হাসি থাকে। যার হৃদয় প্রসন্ন তার হাসি কখনো রোধ হয় না, সেটি তো আসতে থাকে জগতের রঙ্গ দেখে। বৈরাগী বলছেন, যাহে বিধি রাখে রাম তাহে বিধি রয়ে, ভালো আছি। আচ্ছা, এই ভালো আছি কিভাবে তিনি বলতে পারছেন? এত দুর্দশা, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, পরিস্থিতির অভাব, এই ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে কার উপর তার নিশ্চয়তা? যার উপর নিশ্চয়তা করলে কোনো কিছুর অপেক্ষা লাগে না, তিনি হলেন ভগবান, তিনি সত্তা। যে মেয়েটি তার কোন তরুণের প্রতি আকৃষ্ট হয়ে যখন সেখান থেকে বিয়োগ হলো, তখন যে গভীর থেকে গভীরতম ক্রন্দন, সেই ক্রন্দনের সময় তার উপলব্ধি হয়, প্রতিটি ব্যক্তির তার উপলব্ধি হয় জীবন সত্তায় কেউ নাই। বলছেন বাচ্চা একটা শিশু, নবজাত শিশুকে পিতা কোলে তুলে নিয়ে আর চুম্বন করছেন, তার শ্মশ্রু অর্থাৎ দাড়িগুলো ওই বাচ্চা শিশুর কপলে গালে কাটার মতো বিচ্ছে। বাচ্চা ছেলেটা চিৎকার করে মুখটা সরিয়ে নিতে চায়, সমাজে ঘুরতে ফিরতে দেখবেন নিজের সন্তান আদি করতে। বলছেন এই যে জোরপূর্বক পিতা টেনে নিতে চাইছে কাছের দিকে, এখানেও সূক্ষ্ম স্বার্থাভিসন্ধি আছে। বাচ্চা ছেলেটা খুব ভালো লাগছে না। প্রেমের বিষয় হলো সামনের ব্যক্তির কি ভালো লাগছে তার খেয়াল রাখা, আমার কি খারাপ লাগছে তার দিকে খেয়াল রাখা। তো ওই বৈরাগীর বিষয় সম্পর্কে আমরা যখন দেখলাম, তখন তারা নিজের জীবনের খেয়াল রাখেন না, তারা সম্পূর্ণ জীবনব্যাপী পরের জন্য নিছাওয়ার করেন, সমর্পণ করেন। পরোপকারায় ফলন্তি বৃক্ষাঃ, পরোপকারায় দুহন্তি গাবঃ, পরোপকারায় বহন্তি নদ্যঃ, পরোপকারায় এতৎ শরীরম। এই শরীরটি তার এত নিকৃষ্ট কাজ নয়। খাদ্যের যোগান জন্মের সাথে যে দিয়েছে সব আপনা আপনি দিবে। জীবনে উপলব্ধি চেতনাতে হয়, অবচেতন মানে উপলব্ধি হয় না। আপনার যদি মন স্থির থাকে, চেতনে থাকে, তাহলে আপনি
সবকিছুকে লক্ষ্য করতে পারবেন। কিন্তু আপনি একটি ক্রমাগত ভাবে চলছেন, খাচ্ছি, করছি, তাতে আপনার অনুধাবন হবে না। তো আমি একটি সময়ের কথা বলছি যে কিভাবে তা সম্ভব। নিজ জীবনের প্রতিটা মুহূর্তকে যদি অনুধাবন করেন, দেখবেন আপনার জীবনও এমন অনেক ঘটনা ঘটে থাকে। বৈষ্ণব সেবা যেগুলো হয় নবদ্বীপে থাকার সময়, এদের বৈষ্ণব সেবা হচ্ছে, আমি তা সবসময় গ্রহণ করি না। এতে আমার মহানন্দের কোনো বিষয় নয়, আমার নিজের যোগ্যতার অভাব। কেননা ব্রাহ্মণের অধিকার আছে দান গ্রহণ করার, ভোজন করার, কিন্তু আমি মনে করি যে ব্রাহ্মণের কর্মেরও প্রয়োজনীয়তা আছে সেটিকে ভোজন করার। তবে গিয়ে কর্মে সেই গুণটি অর্জন হলে তবে গিয়ে তা হজম করতে পারে। ভাগবত বলছেন ব্রাহ্মণস্য জীবনম নত ভোগায় প্রত্যানন্দ সুখায় চ। সে তার কর্ম করবে, যজন যজন উত্থান উত্থাপনা দান পরিগ্রহ। স্বাভাবিকভাবে মানুষ তার সহজ বৃত্তিতে যা দেবে, সে স্বাভাবিক বৃত্তিতে তাই করে তার সাংসারিক ক্রিয়া পরিচালনা করে। কিন্তু আমরা তো কৃষ্ণকে মানি না। এই শ্লোকের ব্যাখ্যা হয় না, এই শ্লোকের পরিচয় হয় না। গীতা আর শ্লোকের ব্যাখ্যা সকলে করবে, যখনই এসে যাবে তখনই বলবে ব্রাহ্মণ তার স্বাভাবিক রুচিতে বিভাজন করেছে। স্বাভাবিক রুচিতে বিভাজন ভগবান করেছেন গুণগত ভাবে। এই বিভাজন কিন্তু আজও সমাজে আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রের বিভাজন নাই বা থাকলেও, মানুষ তা মিটিয়ে দিতে চাইলেও একটা শ্রেণীর বিভাজন আছে এখনো। পরীক্ষা দিতে গেলে সেই বিভাজন আমরা দেখতে পাই। আসামের একটা জায়গাতে গিয়েছি, আমি প্রবচন করছি না, একজন অন্য কেউ প্রবচন করছেন। জিজ্ঞাসা করলাম, শ্রোতা এখানে তো প্রচুর ভক্ত দেখা যায়, পাশে ঘরে ঘন্টা বাজায়, আসল ঘন্টা, শ্রোতা কোথায়? বলছে এরা সবার পাঠ শোনে না, গুরুর পাঠ শোনে, আর বাকিদের কাছে যাওয়া নিষিদ্ধ করে। মানে এই সংকীর্ণতা কোথায়? জ্ঞানের যেখানেই আধার পাবে সেখানে গ্রহণ করো, মানবে তাকে। যার যারে লাগে ভালো তারে হুজুক তারা, মোর মনে লেগেছে ভালো সচির দুলাল গোরা। গোরাকে ভালো লাগে, গোরাকে ভালোবাসি, কিন্তু তা বলে অপরকে তিরস্কার করবো না। মায়ের কাছে প্রণাম করলে, মা আমাকে সেই ভক্তিটুকু দিও যে ভক্তিটা পেলে, যা পেলে আর কিছু পাওয়ার বাসনা থাকে না। সর্বদেব নমস্কারং কেশবম প্রতি গচ্ছতি। তাই কৃষ্ণকে, কৃষ্ণ যে কথাগুলো বলছেন তা আমরা মানি না, মুখে বলি। তাই আমাদেরকে জানতে হবে, আত্মানুসন্ধান করতে হবে যে আমরা এই ভুল যে করছি সেই ভুল যেন পুনরাবৃত্তি বারবার না হয়। এর জন্য আমাদের করণীয় কি? জানলাম আমরা অমৃতস্য পুত্রা, আমরা আনন্দ ঘনমূর্তির বিগ্রহ, আমরা তাই আনন্দ চাই। আমরা সুখ থেকে সৃষ্টি বলে আমাদের সুখের বাসনা, কিন্তু জগৎটাই দুঃখময়। স্বর্গ বলে সুখরাজ্য হতে পারে, কিন্তু স্বর্গ পরিণামে দুঃখময়। আমরা ভগবান লোকান পুনরাবর্তির অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত অর্জুন তুমি যেতে পারো, কিন্তু ভেবো না তুমি নিত্য হয়ে গেলে, শাশ্বত হয়ে গেলে, ফিরে আসতে হবে, আবার জন্ম ফিরে আসতে হবে। তুমি হলে সেই আনন্দের সন্ধান করো, আনন্দের সন্ধান করো, তাহলেই তুমি পাবে আমাকে। আর আমাকে পেয়ে গেলে তোমার সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ভাব চলে আসবে। গীতার শেষ কথা বলছেন সেটা কিন্তু এখন যদি প্রথমে আপনারা ভাবেন যে এইটাই আমার জীবনের মুখ্য পরিণাম, তা নয়। তার আগে কিন্তু অনেকগুলো অধ্যায় বলতে বলতে শেষে কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আপনার জীবনের সমস্ত কর্ম, সমস্ত যে অভিনয়গুলো আছে সেগুলোকে যথার্থভাবে নির্বাহ করতে 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 শেষ পরিণতি যে আর কিছু না, আমি জেনে গেছি আসল সত্তাকে, আমি জেনে গেছি এগুলো মিশক ভ্রম,
যে কন্যার বিবাহের পূর্বে মাতা পিতাকে ছেড়ে যেতে চাইছিল না, আর শ্বশুরালয়ে যাওয়ার পরে তার মায়ের কাছে যাওয়ার জন্য অজুহাত সৃষ্টি হয়। বাস্তব সবার জীবনে দেখছেন, অনুভব করুন, বাস্তবতাকে দেখবেন, সেখানে অধ্যাত্ম লুকিয়ে আছে। সেখানে কি বন্ধন শিথিল হয়ে গেল, বন্ধন সংকীর্ণ হয়ে গেল। জাগতিক কোনো বন্ধন নিত্য নয়, অনিত্য বন্ধন। এই অনিত্যতাই এর পরিচয়। তাহলে বলছে করবো কি না? বিদ্যা অর্জন। কিসের জন্য? প্রেমের জন্য। আমরা একটিই চাই, যা পাই না, সেটি হলো প্রেম। আমরা অমৃতের পুত্র, প্রেমের পুত্র, তাই প্রেমিক হব। আমি সন্তানকে ভালোবাসি বলি আমি ভালোবাসি এটা নয়। ভালোবাসা একটি গভীরতম বিষয়, যেটি কেন্দ্রিকভাবে থাকে না, সেটি মুক্ত, স্বতন্ত্র এবং ব্যাপক। যার মধ্যে সে ভাব আছে, সে সকলের প্রতি তদ্ভাবে ভাবিত হতে পারবে। কিন্তু মর্যাদা যে বিষয়টা, জাগতিক মর্যাদা, এর একটি বদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। তা আমাদের সেই আনন্দের উৎসের দিকে যাওয়ার জন্য প্রেমকে জাগাতে হবে। তাই প্রয়োজন, করণীয় নিত্য জাগ্রত থাকা। উপনিষদ আমাদের মতো করে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কেউ লিখে দেননি। চাতুকারিতা করার মতো, কাউকে মনোরঞ্জিত করার মতো ভাবে কিছু লিখেননি সেখানে। প্রশংসিত হবেন তার জন্য নয়, সেখানে কথোপকথন। আমাদের ঋষিদের, আমাদের ভারতের ঐতিহ্যকে পড়ে না তো কেউ পড়লে জানবে এখানে উদার মানসিকতা। মান, যশ, প্রতিষ্ঠা সব শুকরের বিষ্ঠা বলে প্রচারে নামেননি। তাই অপ্রচারিত হয়েছে, যার প্রয়োজন ছিল তারা নিজের নামে প্রচার করে ফেলেছে, অপপ্রচার করেছে আমাদের শিক্ষাধারাকে। আমাদের কেউ কোনো বিষয় রোধ করেন না, কোনো ঋষি মহাত্মা কোনো বিষয় রোধ করেন না। শুধু কি বলেন? জেগে থাকো, শুধু জেগে থাকো, ঘুমিও না, উত্তিষ্ঠত, জাগ্রত। এখানে আপনারা এখন জেগে আছেন, জাগিয়ে রাখা হয়েছে। তাই এখান থেকে যেই বেরিয়ে যাবেন, যেই শব্দের সীমা শেষ হয়ে যাবে, সেই ঘুমিয়ে যাবেন। পা চলছে, গাড়ির শব্দ শোনা যায়, ঘরে গেলেন, খাবার গেল, শয়ন গেলেন, উঠলেন, একটা সূর্য এলো, আলো দিল, আবার রাত্রি এলো, ঘুমিয়ে গেছেন, পুরো দিবসটা ঘুম। তাই উপনিষদ বলছেন উত্তিষ্ঠত, জাগ্রত। যে ঘুমে আমরা ঘুমিয়ে থাকি সেটা আসলে ঘুম নয়, সেটা আমাদের একটা মিলন পদ্ধতি। ঘুমের তিনটে অবস্থা: স্বপ্নাবস্থা, জাগ্রত অবস্থা আর সুষুপ্তি অবস্থা। জাগ্রত অবস্থা আমরা সবকিছুকে বুঝতে পারি, কেউ এলো গেল। তা এই বলছেন জেগে থাকো, উঠো, জাগো। এখন আমরা বলতে পারি উপনিষদ কেমন বোকার মতো কথা বলে, এই তো চোখ টোক খোলা আছে, আমি দেখছি, বলছি, শুনছি। না, এই বলা শোনার কথা নয়। নিত্য পর্যবেক্ষণ করা শুরু করো, নিত্য অনুসন্ধান করা শুরু করো যে আমি কে, আমার করণীয় কি। কেউ বুঝিয়ে দেবে না, কেউ শিখিয়ে দেবে না, কেউ খাইয়ে দেবে না, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। আপনার বয়সের সীমা অতিক্রম হচ্ছে, সবারই হচ্ছে ক্রমাগত ভাবে। তাই বলছেন ये साम न विद्या न तपो न दानम ज्ञानम न शीलम न गुणो न धर्म ते मार्ग लोके भूभार भूता मनुष्य रूपेण मृगाश्चरन्ति। আমাদের দেহটি পাওয়ার পরে যদি না জানতে পারি, তাহলে জীবনটা আমাদের মানুষের স্বরূপ হলো পশুত্বেই কেটে যাবে। মনুষ্যত্ব অর্জন করতে হয়, পশুত্ব স্বাভাবিকভাবে এই পশুর মধ্যে অর্জিত থাকে।
তাই বলছেন যে যার বিদ্যা নাই, যার মধ্যে দান নাই, শীলতা নাই, বিদ্যা যার আছে তার বিনম্রতা থাকবে, বিনয়তা থাকবে, সংবেদনশীলতা থাকবে, এগুলো যার নেই, সে মানুষ হয়েও পশুবৎ ভাবে জীবনযাপন করছে। তাই বলছেন উপনিষদ যে এভাবে ঘুমিয়ে থেকো না, যে স্বাভিমানে, যে আত্মাভিমানে নিজেকে লুকিয়ে রেখেছো আত্মপরিচয়কে, তাকে জানার সময় এসেছে। না হলে প্রকৃতি কারো কথা মানে না। দেশের খবর শুনছেন, এক প্রলয় ভূমিকম্প এলো, কোথায় কে কিভাবে ছিল, হারিয়ে গেল কালের পক্ষে। এই কালের পক্ষ আমাদের তো হারিয়ে ফেলবে। বাল্যাবস্থা গেল, যৌবন গেল, বৃদ্ধা আসবে, জরাবস্থা আসবে, কেউ তার পূর্বেই যাবে, কে কখন যাবে জানে না। তাই করণীয় কি? না, আমি একটি সুন্দর ভাবে না হলেও স্বরচিত ভাবে একটি কবিতা লিখেছি, তাতে আপনারা স্মরণ করুন। একলব্য হইয়া সবারে লুকাইয়া তোমারে বুঝিব, কলুষ হৃদয় জানে না পূজন, অন্তরে রহি তুমি মোরে শিক্ষা দিও। সবাই যেমনে বুঝিছে তোমারে অহম ভাবের আত্মগোপনে, আমায় সেভাবে রাখিও না ভাবে কেবলই তোমার পূজার ছন্দ। অন্তর লইও মম বিকশিত করো তারে, যেমনি পুজিলে পরে পূজার লীলা সঙ্গ হবে। হৃদয় বিনায় উঠবে তার, নুইবে মাথা, ধুলোর করে থাকবে রাখা যত অহংকারের স্বর্ণ রাখা। লুটিয়ে যাব সবারে ভুলায়ে, আত্মহারায়ে তোমার ভুলার করে। বলো কেমনে বুঝিব তোমারে। আমরা যে সমস্ত আয়োজনগুলো করছি, সেই সমস্ত আয়োজনের মধ্যে আমরা নিজেকে হারিয়ে ফেলছি। যে পুজো আমরা করি, সেই পুজোর ফুল বৃক্ষের, ফল বৃক্ষের, কিন্তু আমি অভিমান করি আমি দিই। তো এই স্বাভিমানত্বের মধ্যে হারিয়ে না গিয়ে নিজেকে চিনতে হবে। সংসার বিদেশে বিদেশির বেশে, মিছে ভ্রমকে ন অকারণে, মিছে ভ্রমকে ন অকারণে। একটি সুন্দর কথা বলি, সেখানে আমাদের কথার বিশ্রাম হবে। বলছেন, আমরা তো অনেক সময় ভাবি অর্থ বলে, যশ বলে, প্রতিষ্ঠা বলে, লোক বলে আমরা দিগ্বিজয়ী হয়ে উঠব, আমরা কালজয়ী হয়ে যাব। তো বলছেন না, হতে পারবে না। তুমি ভেবেছো কি এই মনে, তুমি যাহা করে গেলে কেহ তাহা জানে না। বারে বারে আর আশা হবে না। এখানে এই নগরের মধ্যে হাজারো মানুষ আছে, কোন সুকৃতি আপনাকে টেনে এনে এখানে উপনীত করেছে। হয়তো মন চঞ্চল, হয় মন শান্ত, কিন্তু তাও এসেছে কর্মফল হবে। শঙ্করাচার্য যেহেতু বলেছেন, ভাগ্য না থাকলে ওই প্রসঙ্গের লাভ হয় না। তাই বললেন যে তুমি যাহা করে গেলে কেউ কি তাহা জানে না। এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা পাবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া পরিবেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। তিনি হলেন নিত্য সূর্য, নিত্য প্রকাশ। একটি সিসিটিভি ওখানে লাগানো আছে, ওর একটা সীমা আছে, ও সেই সীমার বাইরে পর্যবেক্ষণ করতে পারে না। ওর মধ্যে ভাষা গ্রহণ করার ক্ষমতা থেকে একটা সীমা থাকে, সেই সীমার বাইরে সেটা যেতে পারে না। কিন্তু যে সূর্যকে আমাদের সিসিটিভি হিসেবে রাখা রয়েছে, সে প্রতি মুহূর্ত খেয়াল করছে, চন্দ্র খেয়াল করছে, এই বায়ু খেয়াল করছে। এই বায়ু আপনার শ্বাসে প্রবেশ করে অন্তরে গিয়ে প্রবেশ করছে, সেইখানে ভাগ হয়ে পঞ্চ ভাগে ভাগ হচ্ছে বায়ু। গভীর গভীর তত্ত্বের বিষয়ে আমরা সেখানে যাব না। তো মূল বিষয় হলো যে আমাদের পর্যবেক্ষণ প্রতি মুহূর্তে চলছে। এই দেহের মধ্যে দেখুন, দুটো চোখ, দুটো নাক, দুটো কান সবার আছে, কিন্তু সবাই পৃথক। কিসের জন্য? কেন এক হলো না?
তার কারণ হলো যে আমরা যেমন করেছি সেই অনুযায়ী আমাদের দেহ হয়, রূপ হয়, তদ্রূপ ভাবে আমাদের সবকিছু থাকে। কর্মপ্রভাব আমাদের জীবনের নিয়ন্ত্রক। আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রক নই। আমরা যা চাই তা পাই না, যা পাই তা চাই না। অনেক জন্মজাত শিশুর মাতৃস্তন দুগ্ধ পান করতে পারে না, আবার কেউ পায়। কে রোধ করেছিল তা? ওর কর্ম, ওর নিয়ম। তাই কেউ স্রষ্টা হিসেবে কোনো কিছুই করেন না। আমরা আমাদের নিজ জীবনকে, আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা আমাদের কর্মের দ্বারাই নিয়ন্ত্রণ করি। স্বাভাবিক একটা পদ্ধতি। যেমন ধরেন কোন একটা দরজার সামনে গেলে সেখানে সেন্সার লাগানো আছে, স্বাভাবিকভাবেই খুলে যাচ্ছে। তেমনি ভগবান এমন একটি সিস্টেম করে দিয়েছেন যেখানে স্বাভাবিকভাবে মানুষ আপনা আপনি নিজ কর্ম প্রভাবে দেহ ছাড়ছে, দেহ তৈরি হচ্ছে। ওখানে উনি কর্তা নন, ওখানে উনি নির্বিকার, উনি শুধুমাত্র দ্রষ্টা। এই ঘুরতে ফিরতে যখন পরিচয় করতে করতে মানুষ বুঝবে যে সমস্ত পরিচয় বৃথা, তখন আমার পরিচয় বুঝবে কে কর্তা। ওই সেন্সার কে লাগালো? একজন তো লাগিয়েছে। তবে গিয়ে দরজাটা আপনা আপনি খুলে গেল। তবে তো আমাদের এই শ্বাস চলছে, খাওয়ার পরে যত আপনি উজ্জীবিত না হলে কোনো খাদ্য হজম হয় না। শরীর মধ্যে অগ্নিকে দিয়েছেন। এই শরীরকে বুঝলেই ব্রহ্মাণ্ড বোঝা হয়ে যায়। শরীরের কর্মকে বুঝে গেলে আগামী জীবনকে সুন্দর করে নেওয়া যায়, উন্নত করে নেওয়া যায়। কিন্তু আমরা সেই দিকে না করে এমন কিছু কর্ম করছি, আর যা কিছু কর্ম করছি সব চিত্রগুপ্ত লিখলেন। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করোনাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জড়িয়া রয়েছে হৃদয় আকাশ। আকাশ কি? যেটা বাইরে গিয়ে আপনি দেখবেন ওটা আকাশ নয়। আকাশ এটাও। এখানে আকাশ আসে বলেই আমার শব্দ আপনার কাছে প্রবেশ করছে। আমাদের শরীরের মধ্যে যে উদর, এটা আকাশ। এই ক্ষুদ্র আকাশ কি একটি পূর্ণ আকাশের সাথে মিলে যাবে? এই ক্ষুদ্র আগ্নি একটি পূর্ণ আগ্নির সাথে মিলে যাবে। এই পঞ্চবায়ু কখনো গিয়ে মহাবায়ুর সাথে মিলে যাবে। তাই বলছে অপ্রকাশ তো তাহার কাছে কিছু নাই। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালে দিও না। কোন প্রবর্তিতে কোন পশু পাখিকে দেখা গিয়েছে ভোর হতে হতে এই পাখির পূজা শুরু হয়ে যায়। কে প্রবোধ দিয়েছিল ভোরে উঠতে হবে তোকে? বাচ্চা ছেলেটাকে ঘরে বলতে হয় উঠ, সকাল হয়েছে। কিন্তু এটা জেনে রাখা দরকার, সূর্য যখন উদয় হচ্ছে তখন যে স্থায়িত্ব আছে, সূর্য তার গতিবিধি করছে। পশু থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে মানুষ শিক্ষার অভাবে। যে শিক্ষাগুলো আমরা অর্জন করছি তা ডিগ্রি শিক্ষা নয়, কারণ মুক্ত করতে পারছে না। তাই বলছে মানুষের কুলে কালি দিও না। পদে যখন কেউ পদাধিকারী হয়ে যায়, উচ্চ পদ পেয়েছে এবং সেই পদের পদচরচিত কর্ম যদি না করে তাহলে পদের কলঙ্ক হয়। তাই জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের যদি সেই কর্ম না করে তাহলে হচ্ছে মানুষের কুলে কালি হয়ে যায়। মানুষের কুলে কালি আর কেউ না, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলমন হও হুঁশিয়ার, তোমার বেলা তো হয়ে যায় আসে অন্ধকার। এই মানুষ দেবতা হয়, এই মানুষই দেবতা হয়, হয় অবতার, আলাদা কিছুই নয়। একজন মর্মাদার রাস্তায় পড়ে রয়েছে, আর একজন শিক্ষা অর্জন করে কোথাও প্রতিষ্ঠা পাচ্ছে, পুজো করছে তার চরণে। ব্যক্তিকে কেউ পূজা করে না। আপনি ব্যক্তিকে পুজো করেন না, ব্যক্তিকে প্রণাম করেন না, তাহলে তো বয়োজ্যেষ্ঠ হলে হাতিকে প্রণাম করতেন, রাস্তাঘাটে ঘোরাফেরা সকলকে প্রণাম করতেন, কিন্তু প্রণাম করেন শিক্ষাকে, বিদ্যাকে, গুণকে, তাই প্রণাম পায়। গর্বিত হওয়ার এটা বিষয় নয় যে কোন একটি বালক এসে আপনাকে প্রণাম করলো, আমি বয়োজ্যেষ্ঠ আমাকে প্রণাম করে খুশি হলাম। আপনি বয়োজ্যেষ্ঠ বিদ্যা অর্জনে, তাই আপনি কি চড়া অসভ্যতার কাজ করেন? মুক্তির তাকাবে না, কেউ তাকাবে না, অসৎ তাকাবে না, যার মধ্যে অসৎ বুদ্ধি আছে সেও তাকাবে না। সবাই সত্যের পূজা করতে চায়, কিন্তু ভুল হতে চলে।
তাই বললে সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা তো বয়ে যায় আসে অন্ধকার। এই মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মিলে চেয়ে দেখো না। একবার চেয়ে দেখো, বারে বারে আর আশা হবে না। মজ্জতম ঘোষিজাত মেরু শিখরম শত্রুঞ্জয়ত্বা হবে বাণিজ্যম সুসেবনাদি সকলা বিদ্যা কলা শিক্ষিতান। বলছে মানুষ জলেই মগ্ন হোক আর সুমেরু পর্বতের চূড়ায় হোক, সংগ্রামে শত্রুকে জয় করুক আর বাণিজ্য কৃষি পরিচর্যা কিংবা সকল বিদ্যা কলায় সে শিক্ষা করুক, অতিশয় চেষ্টা করে সে যদি পাখির মতো আকাশেই ঘোরাফেরা করতে শুরু করে দেয়, তাও বলছেন কি বিচরণ করে, তথাপি এই জগতে যা হবার নয় তা কখনো হবে না, আর যা হবার তা কর্মানুসারে আপনার সামনে স্বাভাবিকভাবেই এসে যায়। তো যে প্রসঙ্গটা আমি পূর্বে বন্ধ করে দিয়েছিলাম সেই প্রসঙ্গটাই সমাপন করছি। যে বৈষ্ণব সেবা আমি গ্রহণ করি না, আপন যোগ্যতার অভাব হেতু চিন্তা ভাবনা করে আগে দুপুর বেলায় আয়োজিত হয়েছে এই বৈষ্ণব সেবা, তা অনেকে তো কুকর্ম করে আর ব্রাহ্মণকে খাইয়ে দেয়, উদ্ধার হয়ে যাবে। কর্ম প্রভাব কিন্তু ওই ব্রাহ্মণের জীবনে প্রভাব ফেলে। কেমন করে ফেলে না, ধরেন আপনি একটি অসৎ কর্ম করলেন, অর্থ উপার্জন করলেন, তাহলে কর্ম ইজিক্যাল টু অর্থ হলো। ওই অর্থটি যার কাছে থাকবে তাকে পুলিশ গ্রেফতার করবে, স্বাভাবিক বিষয়। ও দেখবে না আমি কোথা থেকে, আমি জানি না, আমার কাছে এসে গেছে সেটা তো তারা দেখবে না, তোমার কাছে আছে ওই অর্থ। এখন যদি 2000 টাকার একটি বড় বান্ডিল আপনাকে এত বড় পেটি দিয়ে দিল কেউ দক্ষিণা, আপনি নিয়ে রাখলেন, কর্ম প্রভাব। কিন্তু সেটি অসৎ কর্মের দ্বারা আয়োজিত কর্মফল অর্থে রূপান্তরিত হয়েছে। সবকিছু জগতে অর্থে রূপান্তরিত হয়, অর্থ দিয়ে বিষয় রূপান্তরিত হয়। তাই এই অর্থ যে গ্রহণ করবে তার কাছে সেই কর্মপ্রভাবও গিয়ে তাকে প্রভাবিত করবে। তাহলে এইরকম অনেকেই দান দক্ষিণা করে, বৈষ্ণব সেবা সে সারা জীবন অধর্ম কুধর্ম করলো, শেষে গিয়ে বাটোয়ারা করে দিল ব্রাহ্মণদের মধ্যে, ব্রাহ্মণরাও খেয়ে নিলেন। আমি দেখলাম যে আমার তো নিজের ভজন সাধন কিছুই নাই, আত্মানুগ চিন্তন নাই, আত্মগতি নাই, আমি যদি এটা গ্রহণ করি তাহলে তো আমার তো একই অঙ্কুরোদ্গম হয়নি, সৃষ্টি হওয়ার আগেই বিনাশ হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমি গেলাম না। তা ভাবলাম যে কোনো কাজ নেই, ঘুমের দিকে আমার এত আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু কাম চিন্তা করলাম যে শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করি না, একটু বিশ্রাম নিয়ে। হঠাৎ করে আমাদের এক শিক্ষক কিছুক্ষণ পর একটি ছেলেকে পাঠান। এর আগে কিন্তু সবাই জানেন যে আমি বৈষ্ণব সেবায় খাই না, সকলে যেখানে আমার মন হবে সেখানে আমি গ্রহণ করব, যেখানে মন হবে না আমি সেখানে গ্রহণ করব না। এখানে কেউ যদি মনে করে যে আমাকে এত দক্ষিণা দেবে আমি গ্রহণ করবো, তাদের কিছু বিষয় নয় আমার কাছে। আমার স্বাভাবিক বিচার যেখানে মনে হবে এখানে আমার যোগ্যতা আছে, প্রয়োজনীয়তা আছে, আমি গ্রহণ করব। কিছুক্ষণ পর এক বালককে পাঠালেন আমার কাছে, ওকে ডেকে নিয়ে আয়। আমি বললাম আমি তো খাবো না। কিছুক্ষণ পর আবার পাঠিয়েছেন তাকে, ওকে পাঠিয়ে দেওয়ার পরে যা ওকে এমনিতে ডেকে আর খেতে হবে না। তো কিছুক্ষণ পর আবার ঘুমের আলিশ এসে গেছিল তন্দ্রা। যখন এই ঘুমিয়ে থাকে মানুষ তখন তার মধ্যে চেতন থাকে না, যেটা বলছে না, তখন সে দেখবে ঘুমের ঘরে কোথাও চলছে, কিছু বললো ভুলে গেল। আমাকে যখন ডেকেছেন, শিক্ষক ডেকেছেন, যখন যেতে তো হবেই। নিচে যখন গেলাম ঘুমের এখনো চোখ খুলেনি ভালো করে, যেতে দেখি একজন আমার হাতে অর্থ ধরিয়ে দিলেন জোরপূর্বক। মানে আমি বুঝতেই পারিনি যে আমার হাতে দিলেন বলে। হাতে নেওয়ার পরে প্রণাম করে দিয়ে তিনি চলে গেলেন। আমিও আর কিছু কিন্তু পরন্তু না করে স্বাভাবিকভাবে সেখান থেকে আমার 3 তলায় ছিলাম, সেখানে চলে গেলাম রুমে। এখন আমি ভাবছি আমি তো খেলামও না, তার কোনো কর্মেও লাগলাম না, অন্য কোনোবার এইরকম বিষয় আমার সাথে তো ঘটেনি। অন্যবারও হয়, অন্যবারও দক্ষিণা
যারা ভোজন করেন তাদের ভোজন দক্ষিণা দেন। এইবার তাহলে সবাই যখন সব বিষয়ে অবগত, তাও আমাকে কে জোরপূর্বক টেনে নিয়ে গেল? অন্য বান্ধব আমাকে খাইনি বলে আমাকে কেউ দক্ষিণা দেয় না, আজকে আমাকে ঘুম থেকে টেনে নিয়ে কোন অদৃশ্য শক্তি নিয়ে গেল? এমনকি আমি হাতে রুমে নিয়ে গিয়ে দেখছি, আমি দেখছি এ তো অদ্ভুত বিষয়। এমনি তো আমি নিতেই চাই না, সেখানে আবার আমাকে জোরপূর্বক কেউ টেনে নিয়ে গেল। এ হলো কর্মফল। যা আপনার জন্য প্রস্তুত হয়ে আছে তা আপনাকে পেতেই হবে, ও আপনি না নিলেও আপনাকে নিতেই হবে। আপনি কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন তারা আপনি নিজেও জানবেন না, কিন্তু আপনার কাছে এসে ওটা পৌঁছে যাবে। তাই বললেন যে যা কর্মানুসারে তোমার জীবনে আসবে তা স্বাভাবিকভাবে আসবে, আর যা জগতে হবার নয় তা কখনো হবে না। তাই আমাদের এই কলিকালে কলিঘোর তিমিরগরাসল জগজন ধর্ম কর্ম বহুদূর অসাধনে চিন্তামণি বিধি বিনাওলানি গোরা বড় দয়ালু ঠাকুর। ও ভাই গোরা গুণ কখনে না যায়, কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়। চারিবের সরদর্শন করিয়া অধ্যয়ন যদি গৌরাঙ্গ নাহি বজে বৃথাটা লোচন বিহীন জন অন্ধে দরপণে কি কাজে। অন্ধের আয়নায় কি হবে, দর্শনে কি হবে, সে মুখ কি দেখবে? বিদ্যা নিজেকে চেনার জন্য, যে বিদ্যা আপনাকে চিনতে শিখায়নি সে বিদ্যা জানলে শুধু ডিগ্রি করে সার্টিফিকেট টাঙানোর জন্য হবে, আর কোনো কাজে লাগবে না। আমাদের সরস্বতীর আরাধনায় ছিল ইয়া বিদ্যা স্বামী মুক্ত। আমরা তো সব কিছু নষ্ট করে ফেলেছি, বিদ্যা ধারাকে নষ্ট করে ফেলেছি, পূজার ধারা নষ্ট করে ফেলেছি, কীর্তন ধারা নষ্ট করে ফেলছি। এখন তো মদ্যপায়ীরা কীর্তন করে, রাস্তায় ঘুরতে ফিরতে আমি তো আনাচে কানাচে শুধু বোতলেই দেখছি। এখানে কি অদ্ভুত বিষয় শুনছি, কীর্তনীরা মদ খেয়ে কীর্তন করছে। আপনার কীর্তন হবে ভেবেছেন? এইভাবে হবে সেই কীর্তন শুনে? হবে না, এর থেকে দূরে থাকা ভালো। মহাপ্রভু ঘোষণা করলেন আপনি আচরি ধর্ম জীবের শিখাও, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। যে আচরণ করে না তার কাছে অমৃতটাও বিষ হয়ে যায়। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে কেন বললেন? ভাগবত তো সবাই লেকচার দিয়ে, বৈষ্ণবের কথা বললেন কি? তাহলে বৈষ্ণবটাকে সন্ধান করতে হবে, বৈষ্ণবের আচরণ কেমন হবে তার সন্ধান করতে হবে। আর যদি আমার সন্ধান ক্ষমতা না থাকে তাহলে হে প্রভু আমি কিছু জানি না, তবে অসতের স্থানে যা চলবে না, না হলে আত্মানুসন্ধান কখনোই হবে না, আত্মকল্যাণ অনিশ্চয়তার মধ্যেই থেকে যাবে। যে আচরণ করে না তার কাছ থেকে মহৎ কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আমাদের অনেকটাই প্রসঙ্গ হয়ে গেল। যদ্যপি আপনাদের সান্নিধ্য লাভের সুযোগ ছিল, ভাগ্যক্রমে তাই প্রাপ্ত হলো। আপনারা কৃপা করবেন যেন যে কথাগুলো বললাম সেই কথাগুলোর পরিণতি যেটি, সেই প্রশ্নের উত্তরটি যেন আমার জীবনধারা ফুটে ওঠে। কারণ না হলে আপনাদের সান্নিধ্য লাভের সুযোগ আমার ছিল, তাহলে আমি 26 তারিখ আমার টিকিট হয়ে গিয়েছিল, সেটি ক্যান্সেল হতো না। তো ওটির পরে যখন পুনরায় আমার হলো, যে ক্রমে কথা এলো, সম্মতি দিলাম, আশা হলো আপনাদের সান্নিধ্য লাভের সেই যেটি লেখা রয়েছে সেটি প্রাপ্ত হলাম। এখন আপনারা আপনাদের হৃদয় থেকেও পুত্র রূপে স্নেহের আশীর্বাদ যদি প্রদান করেন। এখানে কোনো বিষয় নয় যে কেউ উচ্চাসনে বসে রয়েছে বলে সে মহৎ। মহৎ তো যে মাটিতে বসে থাকে। আপনারা মাটিতে না বসে থাকলে আমি এখানে বসে বলতেই পারতাম না। অতএব আপনারা শ্রোতা বলেই আপনার এই বক্তা, ফাঁকা জায়গায় বসে কেউ বক্তা হয় না। অতএব আপনার মহিমায় আমাকে মহিমান্বিত করছে, ভক্তের মহিমায় ভগবান মহিমান্বিত হন। তাই ভক্ত শ্রেষ্ঠ, শ্রোতা শ্রেষ্ঠ। পরীক্ষিত শ্রোতা হয়েছিলেন বলেই সুখদেব বক্তা হয়েছিলেন। এখন সুখদেব তো অনেক আগেই সৃষ্ট ছিলেন, কিন্তু পরীক্ষিতের মতো শ্রোতা হয়নি বলেই তিনি বক্তা হননি। তাই শ্রোতা আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন।
अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम